বাংলার সবুজ ভূখণ্ডে জালেমরা নির্যাতন নিপীড়ন করেছিল। তারা মনে করেছিল বাংলার সবুজ ভূখণ্ড থেকে ইসলামী আন্দোলনের কর্মীদেরকে শেষ করে দিবে। না না, ইসলামী আন্দোলনের কর্মী কখনো শেষ হয় না। একটা ডাল কাটলে সেখান থেকে আরো 10টা ডাল বের হয়। কথা বলো ঠিক কিনা মুসলমান? অতএব আজ থেকে স্বাধীনতার সময়তে ইসলামী আন্দোলনের কর্মী যা ছিল 16 বছর পূর্বে, ইসলামী আন্দোলনের কর্মী যা ছিল 16 বছর পরে, শুধুমাত্র জুলুম নির্যাতনের কারণে, আল্লামা সাঈদীকে হত্যার কারণে ইসলামী আন্দোলনের কর্মী কোটি কোটি হয়েছে। ঠিক কিনা মুসলমান? আমার মুসলমান ভাইরা, তারা মনে করেছিল যে আল্লামা সাঈদী সাহেবকে হত্যা করলে বুঝি সব ঠান্ডা হয়ে যাবে। ঠিক কিনা মুসলমান? মিজানুর রহমান আজহারি তিনি আলোচনা করেছেন যশোরের কুলিরহাটে। কত লক্ষ মানুষ ছিল? 20 লক্ষ মানুষ। আমার মুসলমান ভাইরা, এক সাঈদীকে তোমরা শহীদ করেছো, এখন হাজার হাজার সাঈদী বাংলার প্রান্তরে জন্ম হয়েছে। কথা বলো ঠিক কিনা মুসলমান? আমি বেলালী সাহেব, আমি হচ্ছি সাঈদী সাহেবের বাপ। আলহামদুলিল্লাহ, আমি সাঈদী সাহেবের বাপ। সাঈদী সাহেব যেদিন মারা যায় সেদিন আল্লাহর কাছে নিয়ত করেছিলাম, আল্লাহ আমার যদি একটা পুত্র সন্তান দাও, আমি সেই ছেলের নাম রাখবো সাঈদী। আল্লাহ তাআলা আমাকে পুত্র সন্তান দান করেছেন, আমি নাম থুয়েছি সাঈদী। আলহামদুলিল্লাহ বলবেন না? তাহলে আজকে লক্ষ লক্ষ সাঈদী বাংলার ঘরে ঘরে আছে না নাই? কোরআন এমন একটি সমাজে নাজিল হয়েছে, যেই সমাজ আজ থেকে প্রায় 1500 বছর পূর্বে হত্যা, গুম, খুন, চুরি, ডাকাতি, জেনা, ব্যভিচার, মদ, গাঁজা, ইয়াবা, বাবা, ফেন্সিডিল, বিড়ি, সিগারেট, এমনকি বাবা ছেলে একই জায়গায় বসে বসে তারা মদ পান করত। কাবা শরীফ তারা তওয়াফ করত উলঙ্গ হয়ে। সম্মানিত উপস্থিতি, এমন একটি ঘুণে ধরা সমাজ, এমন একটি ধ্বংসপ্রাপ্ত সমাজ, সেই সমাজ শিক্ষিত, অশিক্ষিত, কবি, সাহিত্যিক, লেখক, সাংবাদিক সব এক বাক্যে স্বীকার করলো এটা কোনো সভ্য সমাজ হইতে পারে না, এটা কোনো ভালো সমাজ হইতে পারে না, এটা হচ্ছে আইয়ামে জাহেলিয়াতের সমাজ, এটা হচ্ছে অন্ধকারাচ্ছন্ন সমাজ, এটা বর্বরতার সমাজ। ঠিক কিনা মুসলমান? তদানীন্তন সময়ে একজন পয়গম্বর পৃথিবীতে আগমন করলেন। সেই পয়গম্বরের নাম কি জোরে বলেন? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, এই উপমহাদেশের ভেতরে আল্লাহ রাসূল যে আগমন করেছেন পৃথিবীতে, এক কথায় এক বাক্যে আমাদের জাতীয় কবি আল্লাহ রাসূলকে নিয়ে এত সুন্দর করে বলেছেন, এত সুন্দর করে তিনি কবিতা লিখেছেন, গান লিখেছেন রাসূলের শানে, শুনলেই মনের ভিতরে আনন্দ চলে আসে। বলে আলহামদুলিল্লাহ। কাজী নজরুল ইসলাম তিনি আল্লাহ রাসূলের আগমন নিয়ে তিনি কি বললেন, এক কথায় দেখেন মনের ভিতরে আনন্দ আসবে। ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায়, সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়, সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়। আল্লাহু আকবার। এক কথায় এত বড় করে রাসূলকে তুলে ধরলেন। আলহামদুলিল্লাহ বলেন। সম্মানিত উপস্থিতি, 1 ঘন্টা বক্তব্য শুনে এত আনন্দ পাওয়া যায় না, ঠিক না? এই যখনই এই কাজী নজরুল ইসলামের গজলে টান দেওয়া হয়, দেহের ভিতরে যেন আমরা আবার সেই ছোটবেলায় চলে গেছি। সম্মানিত উপস্থিতি, রাসূল আগমন করলেন, রাসূলের উপরে নাজিল হলো কি? আল কোরআন। ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। হে রাসূল, আপনার উপরে যা নাজিল হয়েছে এইটা দিয়ে আপনি তাবলীগ করেন। কি করেন? তাবলীগ শুরু করে দেন। এটা দিয়ে তাবলীগ শুরু করে দেন, যা নাজিল হয়েছে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল
কে ডাক দিয়ে বললেন, নবীজি আপনি তাবলীগ শুরু করেন। তাবলীগ মানে কি খালি নামাজের দাওয়াত দেওয়া? তাবলীগ মানে কি খালি রোজার দাওয়াত দেওয়া? তাবলীগ মানে কি খালি ওই মসজিদের ভিতরে বলে জিকির করা? সম্মানিত উপস্থিতি, এই কোরআনের ভিতরে যাবতীয় যা কিছু আছে সব কিছুর তাবলীগ করার কথা বলেছেন কে? মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। আল্লাহ রাসূলকে ডাক দিয়ে বললেন, পয়গম্বর, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, এই কম্বল টম্বল এগুলো ছেড়ে দাও। ইয়া আইয়ুহাল মুদাসসির কুম ফানজির ওয়া রাব্বাকা ফাকাব্বির, চাদর ছেড়ে দাও, কম্বল ফেলে দাও, দাঁড়িয়ে যাও, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার ধরে তোলো, বলে আল্লাহু আকবার। কম্বল গায়ে দিয়ে শুয়ে থাকার সুযোগ আছে? আর কতদিন, আর কত কম্বল গায়ে দিয়ে শুয়ে থাকবেন? বাংলার মুসলমান, এখন সুযোগ এসেছে। এখনো যদি কম্বল ছাড়তে না পারেন, সামনে আরো বিপদে পড়বেন। বিপদের দেখেছেন কি, কেবল তো শুরু। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল কোরআন দিয়ে নির্যাতিত নিপীড়িত মানবতার পক্ষে কথা বললেন। তিনি অসহায় বঞ্চিত মানুষের পক্ষে কথা বললেন, তিনি গরিবের পক্ষে কথা বললেন, তিনি শ্রমিকের পক্ষে কথা বললেন, তিনি আপনার অসহায় বঞ্চিত মানবতা বিধবার পক্ষে কথা বললেন, ইয়েতিমের পক্ষে কথা বললেন। তৎকালীন সময়তে যারা রাজা ছিল, যারা বাদশা ছিল, যারা ধনী মানুষ ছিল, তারা আল্লাহ রাসূলের বিরোধিতা করলো এই জন্যে যে আমরা গরিবের সম্পদ লুটে লুটে খাই, ঠিক কিনা? আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ উনি গরিবের পক্ষে কথা বলে, উনি শ্রমিকের পক্ষে কথা বলে, উনি ইয়েতিমের পক্ষে কথা বলে, উনি বিধবার পক্ষে কথা বলে। তাহলে বিধবারা যদি বিধবার ন্যায্য পেয়ে যায়, ইয়েতিম যদি তার হক পেয়ে যায়, গরিব মানুষ তাদের ভাতা যদি পায়, তাহলে তো আমাদের পকেট থেকে কাটা যাবে। কথা বলেন ঠিক কিনা? অতএব যে কোনো ভাবে এই আব্দুল্লাহর পুত্র মুহাম্মদের কণ্ঠকে স্তব্ধ করে দিতে হবে। কথা বলো ঠিক কিনা? আজকেও ইসলামী আন্দোলনের কর্মী যারা আছেন, তারা যখন বলে গরিবের পক্ষে কথা বলে, বিধবার পক্ষে কথা বলে, এতিমের সম্পদ ঠিকঠাক মতো বুঝ দিতে বলে, শ্রমিকের শ্রম বুঝে দিতে বলে, এক শ্রেণীর মানুষ তাদের বিরোধিতা করে। সম্মানিত উপস্থিতি, আসুন আস্তে আস্তে কথাগুলো শুনতে থাকুন। যতই আল্লাহ রাসূল দাওয়াতি কাজ করেন, আল্লাহ রাসূলের বিরুদ্ধে তাদের কুদৃষ্টি চলে গেল। যেই রাসূলকে আস-সাদিক উপাধি তারা দিয়েছিল, আল আমিন উপাধি দিয়েছিল, সেই রাসূলের পেছনে তারা লেগে গেল, ষড়যন্ত্র শুরু করল। গরিব গরিব মানুষগুলো ইসলাম কবুল করতে শুরু করলো, ইসলামের দাওয়াত দিতে শুরু করলো কোরআন দিয়ে। দিন যতই যায় ততই নির্যাতনের মাত্রা বাড়তে থাকে, মুসলমানের সংখ্যাও বাড়তে থাকে। আগুনে যদি বাড়ি দেয়, আগুন কমে না বাড়ে? বাড়ে। তো ইসলাম কবুল করলেন গরিব মানুষ বেলাল, খাব্বাব, খুবাইব, আম্মার, ইয়াসির। কি নির্যাতন, নিপীড়ন, জুলুম, স্টিম রুলার। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে, জীবন্ত একজন মহিলা মানুষকে জমিনের উপরে শুইয়ে দিয়ে লজ্জাস্থানের ভিতরে পাল্লম ঢুকায় হত্যা করেছে। আমার মুসলমান ভাইরা, ইয়াসিরকে হাত পা চারদিকে টান টান করে বেঁধে দিয়ে, পাগলা ঘোড়ার সাথে বেঁধে দিয়ে ছিঁড়ে টুকরো টুকরো করে দেওয়া হয়েছে। আচ্ছা বলেন তো, তৎকালীন সমাজের মানুষ এই দৃশ্য দেখে কি ভয় পেয়েছিল? ভয় পায় নাই, বরং নির্যাতন যত বেড়েছে, ইসলাম তত বেশি বেগবান হয়েছে। ইউরিদুনা লিউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। তারা চেয়েছিল ইসলামের এই বাতিকে ফু দিয়ে নিভিয়ে দিতে, আর আল্লাহ চাই এটা প্রজ্বলিত করতে। সুবহানাল্লাহ। এই কাফেরদের যত গোত্রদাহ হোক না কেন, এতে আল্লাহ যায় আসে কি? সম্মানিত উপস্থিতি, মক্কাতে আস্তে 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 ইসলামী আন্দোলনের কর্মী বাড়তে থাকলো, বাড়তে থাকলো, নির্যাতনও বাড়তে থাকলো, কর্মীও বাড়তে থাকলো। এক পর্যায়ে কি হলো? যেই রাসূলকে তারা আল আমিন বললো, যেই রাসূলকে তারা সাদেক বললো, জিন্দেগিতে একটা মিথ্যা কথা বলে নাই, সেই রাসূলের বিরুদ্ধে ঘৃণিত ষড়যন্ত্র করলো তিনটি। জোরে বলেন কয়টি? আল্লাহ তাআলা ডাকতে বললেন, إذ يمكر بك الذين كفروا ليثبتوك أو يقتلوك ويقتلوك ويخرجوك
শায়াতিন। আল্লাহু আকবার। তিনটা ষড়যন্ত্র করলো, জোরে বলেন কয়টি? ভালো ভালো মানুষ মক্কার জমিনে, তাদেরকে এক নাম্বার ষড়যন্ত্র করলো, এদের জেলে বন্দী করতে হবে। সূরাতুল আনফালের 30 নম্বর আয়াত, কথাগুলো গভীর মনোযোগ দিয়ে শুনবেন। তাহলে আল্লাহ রাসূল গরিবের পক্ষে কথা বলার কারণে, ইতিমের পক্ষে কথা বলার কারণে, বঞ্চিত মানবতার পক্ষে কথা বলার কারণে আল্লাহ রাসূলকে 3 বছর জেল খাটতে হবে। জোরে বলেন কয় বছর? 3 বছর। সাহাবায়ে কেরামদেরকে জেল খাটতে হলো। তাহলে এক নাম্বার ষড়যন্ত্র, ইসলামের পক্ষে যারাই থাকবে তাদেরকে কি করতে হবে? জেল খাটতে হবে। 2 নম্বরে আও ইয়াকতুলু, আল্লাহ রাসূলকে তারা ঘৃণিত ষড়যন্ত্র করলো, হত্যার ষড়যন্ত্র। কয়বার? 16 বার। 16 বার হত্যার ষড়যন্ত্র করলো। এরপরে সাহাবী সংখ্যা বাড়তেই থাকলো, নির্যাতনও বাড়তে থাকলো। শেষ পর্যন্ত আল্লাহ রাসূলকে ঘর বাড়ি ত্যাগ করে মদিনায় হিজরত করতে হবে। আল্লাহ রাসূল হিজরত করলেন। হিজরত করার সময় তো একটা দোয়া করলেন, সেটা কোরআনে আছে না? সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল দোয়া করলেন, ওয়াকুর রব্বি আদখিলনি মুদখালা সিদকি ওয়া আখরিজনি মুখরাজা সিদকি ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। আল্লাহ, আমি যে মক্কা নগরী থেকে বের হয়ে যাচ্ছি, তুমি আমারে সত্যতার সহিত বের করো। যেখানে প্রবেশ করব সেখানে সত্যতার সহিত প্রবেশ করাও, এবং তোমার পক্ষ থেকে একটা ইনফিনিটি পাওয়ার রাষ্ট্রীয় ক্ষমতা দাও। রাষ্ট্রীয় ক্ষমতা আল্লাহ রাসূল চায়, আর আমরা চাইলে দোষ। মৌলবি খালি মসজিদ পেয়েছে, ঠিক কিনা? মানে মৌলবীর জন্ম হয়েছে খালি মসজিদ ইমামতি করার জন্য। হ্যাঁ, সম্মানিত উপস্থিতি, রাসূল দোয়া করছে, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহ, তুমি আমারে নেতা বানায় দাও মুত্তাকিদের। চোর ডাকাত বাটপারদের নেতা নয়, মুত্তাকির নেতা হওয়ার জন্য রাসূল দোয়া করেছে। তোমারও দোয়া করার প্রয়োজন আছে না? ইমামতি শুধু করলে হবে না, বাইরের নেতৃত্ব দিতে হবে। ওই যে বাইরে যে টিসিবির কার্ড চুরি করে, দুস্তুমাতার কার্ড চুরি করে, টিআরএস চাল চুরি করে, একজন ভালো আলেম মানুষ যদি ওই জায়গায় যাইতো, তাহলে এই চুরিটা হয়তো কি? জোরে বলেন। অতএব আমাদেরকে নেতা হওয়ার প্রয়োজন আছে না নাই? আমাদেরও ক্ষমতার প্রয়োজন আছে না নাই? আসুন আস্তে আস্তে বসুন। তাহলে আল্লাহ রাসূল বের হওয়ার সময় তো দোয়া করলেন, রাষ্ট্রীয় ক্ষমতা চাইলেন। আল্লাহ রাসূল মদিনায় গেলেন, মদিনার প্রেসিডেন্ট হলেন। সুবহানাল্লাহ বলেন। লোক সংখ্যা বাড়ছে নাকি কমছে? বাড়তে আছে। শেষ পর্যন্ত কি হলো? 2 বছর পরে আবার হত্যার ষড়যন্ত্র, বদরের যুদ্ধ। 313 জন। কতজন? আল্লাহ রাসূলের সাহাবী সংখ্যা বাড়লো না কমলো? আগের থেকে বেড়েছে না? 313 জন। ঠিক 1 বছর পরে আবার উহুদের যুদ্ধ। সম্মানিত উপস্থিতি, এইদিকে রাসূলের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে, নির্যাতন, স্টিম রোলার চলছে, আর সাহাবী সংখ্যা বাড়তে আছে। উহুদের যুদ্ধে কতজন? 700 জন। 300 জন তো মুনাফিক পলাইছে। 700 জন। তাহলে আগে ছিল 313 জন, এবার হয়েছে কত? 700। বেড়েছে না কমেছে? হিজরতের 5ম বছর খন্দকের যুদ্ধ, 3000। সুবহানাল্লাহ বলবেন না? 3000। বাড়লো না কমলো? মুতার যুদ্ধে আল্লাহ রাসূল প্রেরণ করলেন 3000। সুবহানাল্লাহ বলেন। এবার 8ম হিজরি সনে আল্লাহ রাসূল যখন মক্কা বিজয় হয়ে গেল, মক্কা বিজয় হলো 8ম হিজরি সনে। এই মক্কা বিজয় করলেন 10,000 সাহাবী দিয়ে, বলে আল্লাহু আকবার। সাহাবী সংখ্যা বাড়ছে না কমছে? বাড়তে আছে। নির্যাতন, জুলুম যত চলবে তত ইসলামী আন্দোলনের কর্মী বাড়বে। কথা বলেছে কে? মক্কা যখন বিজয় হয়ে গেল, আরব উপভূমি থেকে দেখলো, এখন তো আব্দুল্লাহর পুত্র মুহাম্মদের হাতের ভিতরে ক্ষমতা চলে আসছে। এই জন্য ক্ষমতা যখন দেখে মানুষ, তখন পিছনে ঘুরে, ঠিক কিনা? আরে মিছিল দেখে, বিশাল মিছিল দেখতে লোক তো বাড়িছে না? হ্যাঁ, লোক বাড়ছে। তাহলে আগে ইসলামী আন্দোলনের কর্মী যা ছিল, এখন বেড়েছে না কমেছে? বাড়ে নাই? বাংলাদেশ জামাত ইসলামীর মিছিল এখন যখন বের হয়, তখন মানুষে বলে, কি ব্যাপার, কি লোক ছিল করে? কথা বলো ঠিক কিনা? 8ম হিজরি সন 10,000। ঠিক 1 বছর পরে তাবুকের যুদ্ধ। কোন যুদ্ধ? তাবুকের যুদ্ধ। 30,000। সুবহানাল্লাহ বলে, আরো জোরে বলেন সুবহানাল্লাহ।
আমার মুসলমান ভাইরা, দশম হিজরি সন বিদায় হজ। আল্লাহ রাসূল রওনা দিলেন, সাহাবী সংখ্যা 1,24,000, মতান্তরে 1,44,000। বলি আল্লাহু আকবার। বাংলার সবুজ ভূখণ্ডে জালেমরা নির্যাতন নিপীড়ন করেছিল। তারা মনে করেছিল বাংলার সবুজ ভূখণ্ড থেকে ইসলামী আন্দোলনের কর্মীদেরকে শেষ করে দিবে। না না, ইসলামী আন্দোলনের কর্মী কখনো শেষ হয় না। একটা ডাল কাটলে সেখান থেকে আরো 10টা ডাল বের হয়। কথা বলা ঠিক কিনা মুসলমান? অতএব আজ থেকে স্বাধীনতার সময়তে ইসলামী আন্দোলনের কর্মী যা ছিল 16 বছর পূর্বে, ইসলামী আন্দোলনের কর্মী যা ছিল 16 বছর পরে, শুধুমাত্র জুলুম নির্যাতনের কারণে, আল্লামা সাঈদীকে হত্যার কারণে ইসলামী আন্দোলনের কর্মী কোটি কোটি হয়েছে। ঠিক কিনা মুসলমান? আমার মুসলমান ভাইরা, তারা মনে করেছিল যে আল্লামা সাঈদী সাহেবকে হত্যা করলে বুঝি সব ঠান্ডা হয়ে যাবে। ঠিক কিনা মুসলমান? গতকাল মিজানুর রহমান আজহারি তিনি আলোচনা করেছেন যশোরের কুলিরহাটে। কত লক্ষ মানুষ ছিল? 20 লক্ষ মানুষ। আমার মুসলমান ভাইরা, এক সাঈদীকে তোমরা শহীদ করেছো, এখন হাজার হাজার সাঈদী বাংলার প্রান্তরে জন্ম হয়েছে। কথা বলো ঠিক কিনা মুসলমান? আমি বেলালী সাহেব, আমি হচ্ছি সাঈদী সাহেবের বাপ। আলহামদুলিল্লাহ, আমি সাঈদী সাহেবের বাপ। সাঈদী সাহেব যেদিন মারা যায় সেদিন আল্লাহর কাছে নিয়ত করেছিলাম, আল্লাহ আমার যদি একটা পুত্র সন্তান দাও, আমি সেই ছেলের নাম রাখবো সাঈদী। আল্লাহ তাআলা আমাকে পুত্র সন্তান দান করেছেন, আমি নাম থুয়েছি সাঈদী। আলহামদুলিল্লাহ বলবেন না? তাহলে আজকে লক্ষ লক্ষ সাঈদী বাংলার ঘরে ঘরে আছে না নাই? আমার মুসলমান ভাইরা, তারা চেয়েছিল সাঈদী সাহেবকে বিদায় করে দিয়ে বুঝি সাঈদী সাহেবকে বাংলার জমিন থেকে উৎখাত করে দিবে, ইসলামী আন্দোলনের কর্মীদেরকে শেষ করে ফেলবে। এখন লক্ষ লক্ষ সাঈদী জন্ম হচ্ছে, কিন্তু একজন মুসলমানও বাংলার জমিনে, আমি কথা দিয়ে গেলাম, বাংলার সবুজ ভূখণ্ডে একজনও ছেলে মেয়ে সন্তানের নাম হাসিনা রাখবে। কথা বলো ঠিক কিনা? আমাদের কাছে যখন মানুষ আসে আল্লাহর ওলির নামে নাম রাখে, জালেমের নামে নাম রাখে না। ওই ফেরাউন, কারুন, হামান, সাদ্দাত ওদের নামে নাম রাখে না। রাখে কি? আমার মুসলমান ভাইরা, তাহলে এবার বলেন, ইসলামী আন্দোলনের কর্মী সংখ্যা আগের চাইতে বেড়েছে না কমেছে? ভয় আছে আপনাদের? যত জুলুম চলবে তত বাড়বে, যত জুলুম চলবে ততই বাড়তে থাকবে। এটা শেষ করা যায় না। এটা ধরেছে কে? দড়ি আল্লাহ পাক রব্বুল ইজ্জাতি ওয়াল জালাল। আমার মুসলমান ভাইয়েরা, গভীর মনোযোগ। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণ দিলেন। প্রায় 1.25 লক্ষ সাহাবী আল্লাহ রাসূলের সামনে দাঁড়িয়ে আছেন। বলি মারহাবা। আমার মুসলমান ভাইয়েরা, বিদায় হজের ভাষণ কি বললেন? গোটা বিশ্ববাসীর জন্য একটা বক্তব্য দিলেন, তার সারমর্ম আপনাদের সামনে আমি তুলে ধরছি। আল্লাহ রাসূল ডাকতে বললেন, একজন মুসলমান আরেকজন মুসলমানের ভাই। আল মুসলিমু আখুল মুসলিম। বলে আল্লাহু আকবার। কখনো অন্যায় অবিচার করা যাবে না। মানুষের প্রতি কখনো অন্যায় অবিচার করতে নিষেধ করেছেন আমার মুসলমান ভাইরা। এরপরে পাপ যদি ছোট থেকে ছোট পাপ হয়, এইরকম কোন পাপ করা যাবে না। পাপ যতই ছোট হোক না কেন, একটা পুণ্যের কাজ, একটা সওয়াবের কাজ যতই ছোট হোক না কেন, সওয়াবের কাজ ছেড়ে দেওয়া যাবে না, আর পাপের ধারেও যাওয়া যাবে না। বলেছেন কে? আমার মুসলমান ভাইরা। এরপরে দাস দাসীর সঙ্গে ভালো ব্যবহার করতে হবে, শ্রমিকের সঙ্গে ভালো ব্যবহার করতে হবে, লেবারের সঙ্গে ভালো ব্যবহার করতে হবে, অধীনস্থ কর্মচারী যারা আছেন তাদের সঙ্গে ভালো ব্যবহার করতে বলেছেন কে? আমার মুসলমান ভাইরা। শুধু তাই নয়, মানুষ নিজের কাজের জন্যই নিজেই দায়ী হবে। আপনি যদি পাপ করেন,
কাল হাসরের ময়দানে আপনাকে জবাব দিতে হবে, আপনার পক্ষে কেউ জবাব দেবে না। কিন্তু বাংলার মুসলমান নামাজ পড়ে না, দোষ দেয় শয়তানের। দোষ দেয় কার? শয়তানের দোষ দেয়। 5 দিন আগে নামাজ পড়তো, জিজ্ঞেস ভাই এই আপনি মসজিদে যাননি কেন? ভাই শয়তান, শয়তান। কে ধরেছে? শয়তান ডাক দেবে না, ওর গায়ে আমি টাচই করি না, ওরে আমি কখন ধরলাম? হাসরের ময়দানে শয়তান একটা মঞ্চ বানাবে, মঞ্চ বানা উনি ভাষণ দিবে যে আমি সব দায়বদ্ধ, আমি কারো গায়ে টাচ করি না, ঠিক কি না? আল্লাহ পাক ডাক দিয়ে বলেন ইম্মা ইয়ানজাগান্নাকা মিনাশ শাইতানি নাজগুন ফাস্তাঈয বিল্লাহ। শয়তান যদি মনের ভিতরে ওয়াসওয়াসা দেয় কি করবে? ভেড়া আছে, হাজার হাজার ভেড়া আছে, আর দেখবেন ভেড়ার একজন রাখাল আছে, আর ওই ভেড়াকে বা কন্ট্রোল করার জন্য কিছু কুকুর আছে, ঠিক কি না, পালের ভিতরে। এখন আপনি রাস্তা দিয়ে হেঁটে যান, হঠাৎ করে এই 3টা কুকুর এসে আপনারে ঘিরে ধরেছে। এখন আপনি কি করবেন? কুকুরের সাথে মারামারি করবেন? সবচাইতে বুদ্ধিমানের কাজ হচ্ছে কুকুরের রাখালকে ডাক দেওয়া, ঠিক কি না? রাখালকে যদি ডাক দেন তাহলে যার কুকুর সেই সামলাবে, আর আপনি যদি কুকুরের সাথে ফাইট করতে যান তাহলে উনি ফাইট করবেন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাকের সৃষ্টি শয়তান, এটা হচ্ছে আল্লাহর কুকুর। এটা কি আল্লাহর কুকুর? আল্লাহ তাআলা ডাক দিয়ে বলছে দেখো শয়তান যখন তোমাদেরকে ধরবে তোমরা মারামারি করে পারবে না, অতএব তোমরা যদি বলে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ও যার কুকুর তাই সামলাবে, ঠিক না? এজন্য যিনি পাপ করবেন দোষ তার ঘাড়ে যাবে, একজন আর দোষ আরেকজন নেবে না। এরপরে আল্লাহ রাসূল বললেন তোমরা ধর্ম নিয়ে কখনো বাড়াবাড়ি করো না, লা ইকরাহা ফিদ্দীন, দিন সম্পর্কে বাড়াবাড়ি করা যাবে না। যেই তাবলীগ জামাত সারাটা জীবন আমাদেরকে শোনালো ইকরামুল মুসলিমিন, ইকরামুল মুসলিমিন, আরে আমাদেরকে ন্যায়ের কথা শোনালো, কিভাবে জিকির আজকার করতে হবে, ওযু করতে হবে কিভাবে করে, গোসল করতে হবে কিভাবে করে, মানুষের প্রতি ইহসান করতে হবে কিভাবে করে, তা শিক্ষা দিল। কিন্তু ইস্তেমার ময়দানে মারামারি করে উড়াই বইল। কথা বলো ঠিক কি না? এটা হইল? হ্যাঁ, তাহলে ধর্ম নিয়ে বাড়াবাড়ি করা যাবে কি? কে নিষেধ করেছেন? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ ছাড়া কারো উপাসনা করা যাবে না, অন্যায় ভাবে মানুষ হত্যা করা যাবে না। অন্যায় ভাবে মানুষ আজকে হত্যা হয় না, হয় না? ফাকান্নামা কাতালান নাসা জামিয়া, যেই ব্যক্তি অন্যায় ভাবে একজন মানুষকে হত্যা করবে সে গোটা পৃথিবীর মানুষকে হত্যা করলে যা গুনাহ হয় সমস্ত গুনাহ তার আমলনামায় যাবে। কোরআন আল্লাহ। সম্মানিত উপস্থিতি, তাহলে একজন হত্যা করলো, এই হত্যার জন্য আরেকজন সাহায্য সহযোগিতা করলো, ওরও গুনার ভাগ আছে না? আর যারা ওই হাফ কেজি জিলাপি খেয়ে একটা ভোট দিয়েছেন, আপনার একটা ভোট নিয়ে যারা মানুষ মারিছে, ওই জিলাপি বের করা হবে হাসরের ময়দানে। কথা বলো ঠিক কিনা? এজন্য সাবধান, সজাগ হতে হবে। হাসরের ময়দানে বিচার হবে কিসের? বিবেকের বিচার, পাগলের কোনো বিচার নেই। পাগলের বিচার আছে, পাগল রাস্তা রাস্তা ঘুরে, ওর বিচার নেই। বিচার হবে বিবেক সম্পন্ন মানুষের। আপনি কি ন্যায়ের পক্ষে যাচ্ছেন না অন্যায়ের পক্ষে যাচ্ছেন? যাই যেটা চুরি করবে হাসরের ময়দানে সেইটা মাথায় নিয়ে উঠবে। চোর ওই যিনি ছাগল চুরি করেছেন তার মাথার উপরে ছাগল ভ্যা ভ্যা করবে, যিনি গরু চুরি করেছেন গরু মাথার উপরে ভ্যা ভ্যা করবে। এবার যিনি ইট বালু খোয়া চুরি করেছেন তার মাথার উপরে কি থাকবে? ইট বালু খোয়া। আপনি যদি চোরের পক্ষে সাপোর্ট করেন তাহলে আপনি মাথার উপর ওই নিয়ে উঠবেন, আর যদি ভালো মানুষের পক্ষে সাপোর্ট করেন তাহলে ভালো ভালো জিনিস পাবেন। কথা বলো ঠিক কিনা? সম্মানিত উপস্থিত, তাহলে হত্যা করার কথা নিষেধ করেছেন কে? আমার মুসলমান ভাইরা, রাসূল ডাক দিয়ে বললেন উম্মতেরা কান খুলে শুনে নাও, পরে সম্পদ আত্মসাৎ করা যাবে না, চান্দাবাজি ধান্দাবাজি, এরপরে বোনের সম্পদ আত্মসাৎ করা যাবে না, ভাইয়ের সম্পদ আত্মসাৎ করা যাবে না। অধীনস্থ যারা আছে সমস্ত মানুষের সম্পদ ঠিকঠাক মতো বুঝ দিতে বলেছেন কে? আমার মুসলমান ভাইয়েরা গভীর মনোযোগ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব বক্তব্য যখন শেষ হয়ে গেলেন, আল্লাহর রাসূল ডাক দিয়ে বললেন সাহাবীরা তোমাদের কাছে আমার প্রশ্ন, আমি কি আমার দায়িত্ব ঠিকঠাক মতো পালন করতে পেরেছি কিনা? সাহাবীরা ডাক দিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
আল্লাহ পাক যে রিসালাতের দায়িত্ব আপনার ঘরের উপরে দিয়েছিলেন সেই দায়িত্ব আপনি ঠিকঠাক মতো পালন করেছেন। আপনি কোরআনুল কারীম আমাদের সামনে খুলে খুলে বর্ণনা করেছেন, অবশ্যই আপনার দায়িত্ব আপনি পালন করেছেন। আল্লাহর নবী শাহাদাত আঙ্গুল উঁচু করলেন, এরপরে সমস্ত সাহাবাদের দিকে আঙ্গুলটা এইভাবে দিলেন আর ডাক দিয়ে বললেন, আল্লাহ আপনি যে আমার উপরে দায়িত্ব দিয়েছিলেন, আপনাকে সাক্ষী রেখে ঘোষণা দিলাম তারা স্বীকার করেছে আমার দায়িত্ব পালন করেছি আমি। একবার বললেন, দুইবার বললেন, তিনবার বললেন। আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাযিল করে দিলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাযিল করে দিলে ডাক দিয়ে বললেন, পয়গম্বর আজ থেকে দিনকে পরিপূর্ণ করে দেওয়া হলো। ইসলাম নামক যে ধর্মটি ছিল, ইসলাম নামক ধর্মটি পরিপূর্ণ হয়ে গেল। আল্লাহর নবী সমস্ত সাহাবাদেরকে ডাক দিয়ে বললেন, সাহাবীরা, ১৬ লক্ষ সাহাবীকে একসাথে ঘোষণা দিয়ে দিলেন নবীজি, আজ থেকে দিন ইসলাম পরিপূর্ণতা লাভ করলো। আল্লাহ পাক কোরআনের আয়াত নাযিল করলেন সূরাতুল মাইদার ৩ নম্বর আয়াত। সাহাবায়ে কেরাম খুশি হয়ে গেলেন, আনন্দিত হয়ে গেলেন, বলে আল্লাহু আকবার। যে ইসলাম কায়েম করার জন্য মরুভূমির উত্তপ্ত বালুতে মক্কার জমিনে আবু জেহেলের গোষ্ঠী বেলালকে উত্তপ্ত বালুর উপরে শুইয়ে দিয়েছে, বুকের উপরে পাথর চাপা দিয়েছে, এরপরে বেলালের জিহ্বাটা কেটে দেওয়া হয়েছে। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নাংরা আগুনের উপরে শুইয়ে দেওয়া হয়েছে। কত জুলুম নির্যাতন, রক্তগুলো গলে গলে, চর্বিগুলো গলে গলে আগুন নিভে যায়। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিঠের ভিতরে গর্ত হয়ে যায়। আমার মুসলমান ভাইরা, ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করা হলো, সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে শহীদ করা হলো। সাহাবীরা জীবন দিল, লক্ষ লক্ষ সাহাবী শহীদ হয়ে গেল। বদরের ময়দানে শহীদ হয়ে গেল, উহুদের ময়দানে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে যায়। এরপরে উহুদের ময়দান থেকে আবু সুফিয়ানের স্ত্রী হিন্দা বুকটারে খঞ্জর দিয়ে ফেড়ে তাজা কলিজা টান দিয়ে বের করে চিবিয়ে চিবিয়ে খেয়ে শেষ করলো। যে ইসলামের জন্য, কোরআনের জন্য বিশ্বনবী তাইফের ময়দানে এমন কোন জায়গা নাই দেহের প্রত্যেকটি লোমকূপের গোড়ার ভিতরে রক্ত ভরে গেল। আল্লাহর রাসূল উহুদের ময়দানে দান মোবারক শহীদ হয়ে গেল। নবী আমার উহুদের ময়দানে অজ্ঞান হয়ে জমিনের ভিতরে পড়ে গেলেন, মাথার ভিতরে লোহার হেলমেট পর্যন্ত ভেঙে চলে ঢুকে গেল। ইসলাম কায়েম করার জন্য আল্লাহর নবী এই জমিনের ভিতরে কত কষ্ট করলেন, সাহাবায়ে কেরাম কত কষ্ট করলেন। আজকে ইসলামের পূর্ণতা লাভ হয়ে গেল, সমস্ত সাহাবীরা আনন্দিত হয়ে গেল, খুশি হয়ে গেলেন। ঠিক সেই ময়দানের এক কোণায় দাঁড়ায় দাঁড়ায় একজন ফুফায়া ফুফায়া কান্দে। সাহাবীরা ডাকতে বলে, কে কান্দে? আজকে আনন্দের দিন, ইসলাম পরিপূর্ণতা লাভ করলো, কিন্তু কে কান্না করে জানতে চাই। আমার মুসলমান ভাইরা, সবাই তাকে দেখলেন, তিনি আর কেউ নয়, আল্লাহর রাসূলের সাহাবী হযরত আবু বকর সিদ্দিক। ১৬ লক্ষ সাহাবী হাসে, আবু বকর কেন কান্না করে? সমস্ত সাহাবীরা জিজ্ঞেস করলেন, আজকে তো আনন্দের দিন, আজকে তো খুশির দিন, ইসলাম পরিপূর্ণতা লাভ করলো, আজকে তুমি কেন কান্না করো জানতে চাই। আবু বকর ডাক দিয়ে বললেন, সাহাবীরা তোমরা বুঝতে পারো নাই, সাত যখন তার পূর্ণতা লাভ করে এরপরে ক্ষয় আসে না নাই। যেহেতু ইসলাম পূর্ণতা লাভ করলো, ফাতেমাস থেকে শুনে নাও, জেনে নাও, এই ইসলামের ক্ষয় শুরু হবে, ঠিক কিনা মুসলমান? একজন মিস্ত্রি যখন বিল্ডিং শুরু করে, একজন মিস্ত্রি যখন একটি বাড়ি শুরু করে, বিল্ডিং এর কাজ চলাকালীন অবস্থায় মিস্ত্রি সেখানে অবস্থান করে। বিল্ডিং এর কাজ যখন শেষ হয়ে যায়, সেই জায়গা থেকে মিস্ত্রি বিদায় নেয়। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সমস্ত সাহাবাদেরকে ডাকতে বললেন, সাহাবীরা, নবুয়তের বিল্ডিং
আল্লাহর রাসূল ডাক দিয়ে বললেন আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বা'দি, আমি হচ্ছি এই বিল্ডিং এর শেষ ইটটা, অতএব নবুয়তের শেষ, আমার পরে আর জিন্দেগিতে কখনো নবী আসবে না। বিল্ডিং এর কাজ যখন শেষ হয়ে যায়, মিস্ত্রি যখন বিদায় নেওয়ার সময় হয়ে যায়, বিদায় হজের ভাষণের মাধ্যমে ইসলামের পরিপূর্ণতা লাভ করলো, আল্লাহর রাসূলের উপরে কোরআনের আয়াত নাযিল হয়ে গেল। তার মানে হলো বিশ্ব নবী পৃথিবী মাঝ থেকে বিদায় নিবেন। আমার মুসলমান ভাইরা, আল্লাহর নবীর বিদায়ের সময় হয়ে গেল। সাহাবায়ে কেরাম এতক্ষণ পর্যন্ত হাসছিলেন, সেই সাহাবীরা কান্না শুরু করলেন। সমস্ত সাহাবীরা আল্লাহর রাসূলের সামনে গোল পাড়তে শুরু করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি আমাদের মাঝ থেকে বিদায় হয়ে যান, আপনি যদি আমাদের মাঝ থেকে চলে যান, আমরা কার চেহারা দেখবো, কার কাছে গিয়ে আমাদের মনের কথাগুলো খুলে বলবো? সমস্ত জামালের রহমতের সামনে কান্নার রোল পড়ে গেল। আমার মুসলমান ভাইয়েরা, পাগলদেরকে যেন থামানো যায় না। পাগলরা সবাই মদিনার পাগল হয়েছে, কথা বলো ঠিক কিনা? আমার মুসলমান ভাইরা, আল্লাহর রাসূল ডাকতে বললেন, সাহাবীরা শোনো শোনো, তোমরা ভেঙে পড়ো না। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم تركت فيكم شيئين لن تضلوا بعدهما كتاب الله وسنتي الله أكبر। আমি নবী পৃথিবী মাঝ থেকে বিদায় হয়ে যাব, তোমাদের কান্নার কোনো প্রয়োজন নাই। আমি নবী যদি পৃথিবী মাঝ থেকে বিদায় হয়ে যায়, আমার উপরে যে কিতাব নাজিল হয়েছে, তোমাদের মাঝে এই কিতাবটি আমি রাসূল রেখে যাব। বলি আল্লাহু আকবার। ওয়া সুন্নতি, আমার হাদিসগুলো থাকবে, আমার আদর্শ থাকবে, অতএব তোমাদের কোনো ভয় নাই। ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। চিৎকার দিয়ে বলি আল্লাহু আকবার। যেই ব্যক্তি এই কোরআন মানবে, যেই ব্যক্তি কোরআন অনুযায়ী আমল করবে, তার দুনিয়ার জিন্দেগিতে কোনো চিন্তা নাই, পরকালীন জিন্দেগিতেও কোনো ভয় নাই। হাসর মিজান পুল সিরাত সব জায়গায় সে পার হবে, বলে মারহাবা। আবার মুসলমান ভাইরা, মাঝে মাঝে যখন আমরা বাসের ভিতরে চড়ি, বাসের ভিতরে চড়ার পরে বাস মাঝে মাঝে জায়গায় বিরতি দেয়, আর ডাক দিয়ে বলে, ভাইরা আমার 10 মিনিট বিরতি কিংবা 20 মিনিট বিরতি। হঠাৎ করে দুইজন বসে থাকে, পাশের সিটের একজন বলল, ভাই আপনার পাশে আমার এই ব্যাগটি রেখে গেলাম, আমি যাবো আর আসবো। আপনার পাশের ভাই ব্যাগটি রেখে গেল। এখন যদি কোনো ব্যক্তি এসে সেই সিটের ভিতরে বসতে চায়, আপনি তাকে তাড়াতাড়ি করে অবশ্যই বলবেন, ভাই এখানে ব্যাগ আছে, ঠিক কিনা? অতএব ব্যাগ আছে মানে একজন আছে না নাই? আমার মুসলমান ভাইরা, এই ব্যাগ দিয়ে সিট দখল করলেন, ব্যাগ আছে মানে এই জায়গার ভিতরে একজন আছে। আমার মুসলমান ভাইরা, আল্লাহর নবী ডাকতে বললেন, সাহাবীরা আমি তো শুধুমাত্র সামান্য সময়ের জন্য মদিনার মাটির নিচে শুয়ে থাকবো, আমি তো বিদায় হয়ে যাই নাই, তোমাদের মাঝে রেখে গেলাম আল্লাহর কালাম, খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে আমার দেখা হবে। ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝিত কপালে, ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝিত কপালে, ও মদিনারে যার লাগি পাগল সবই, যার তরে সৃষ্টি হইল ত্রিভুবন,
যার লাগি পাগল সবই, যার তরে সৃষ্টি হইল ত্রিভুবন। কাঁদি আমি সারাক্ষণি, কখন যাব সেখানে, সহে না আর পরাণে। ও মদিনার বাটি রে, সকল সুখ বুঝিত কপালে। ও মদিনারে পাখি যদি হইতাম আমি, উড়ে উড়ে যেতাম আমি, থাকতো না মনে কোনো যাতনা। ও মদিনারে পাখি যদি হইতাম আমি, উড়ে উড়ে যেতাম আমি, থাকতো না মনে কোনো যাতনা। দেহে নেই পাখায় আমার, কাছে নেই টাকায় আমার, কেমনে কেমনে যাব ও সেখানে। ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝিত কপালে। ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝিত কপালে। আল্লাহু আকবার। আমার মুসলমান ভাইরা, অতএব আমাদের নেতা যেখানে শুয়ে আছে সেই জায়গার নাম কি? মদিনা। অতএব আমাদের কোনো ভয় আছে কি? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখিরা ওয়া যাকারাল্লাহা কাসীরা। যারা পরকালীন জিন্দেগিতে কিছু পাবো বলে আশা করো, তোমাদের জন্য উত্তম মডেল, উত্তম আদর্শ, উত্তম চরিত্র, উত্তম নেতা হচ্ছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। পৃথিবীর কোন ছাতা মাতা নেতাকে মানা যাবে কি? যেই নেতার সঙ্গে রাসূলুল্লাহর মিল পাওয়া যায় তারে মানি, যেই নেতার সাথে রাসূলের মিল পাওয়া যায় না সেখানে মুসলমান যাইতে পারে না, ঠিক কিনা? অতএব কোরআন আছে যেখানে আমরা আছি, কোরআন নাই যেখানে আমরা। বুঝে নেবা কথা? সম্মানিত উপস্থিতি, তাহলে আজকে কথা শুনবো কি দিয়ে? কোরআন দিয়ে। আসুন, আল্লাহ রাসূল বিদায় নিলে দেখে গেলেন কি? কিতাবুল্লাহ ওয়া সুন্নাতে রাসূলুল্লাহ। আসুন, আজকে যে আয়াতটি তেলাওয়াত করেছি সূরাতুল কসাস, ধরে বলেন কোন সূরা? সূরাতুল কসাস। আপনাদের এই এলাকা আমি প্রথম আসছি, আমার প্রোগ্রাম সব বরিশাল ভোলা। আমি একই স্টেজে এই বানেশ্বরে 4 বছর ধরে মাহফিল, একই স্টেজে যেখানে যেখানে যাই 2 বার 3 বার 4 বার পর্যন্ত চলছে। আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, তাহলে সূরাতুল কসাস, ধরে বলেন কোন সূরা? পবিত্র কালামে হাকিমের সূরাতুল কসাস 28 নম্বর সূরা। আল্লাহ রাসূলের মক্কি জিন্দেগিতে নাজিল হয়েছেন। আয়াত আছে 88টি। জোরে বলেন কয়টি? রুকু আছে 9টি। সূরার নাম কি বললাম? কসাস। এই সূরা কসাস থেকে অল্প সময়, আধা ঘন্টা আপনাদের সামনে যদি কিছু কথা বলি, থাকবেন না ভাগবেন? আচ্ছা, হাত তুলেন তো কারা কারা ভাগবেন দেখি। দেখেছেন সব চলে যাবে নাকি? যাক, আলহামদুলিল্লাহ। আমি বলেছি ভাগবেন, আপনারা ভাগবেন না আমি জানি, আপনারা থাকবেন, ঠিক না? মাঝে মাঝে একটু ভুল হয়, ঠিক? যাক, আল্লাহ মাফ করবে ইনশাআল্লাহ। তাহলে সূরাতুল কসাসের 76 নম্বর আয়াত। জোরে বলেন কত নম্বর আয়াত? 76 নম্বর আয়াত। আজ থেকে প্রায় 3500 বছর পূর্বের একটি ঘটনা আল্লাহ তাআলা এই কিতাবুল্লাহর মাধ্যমে আমাদেরকে শোনাচ্ছেন। কাসাস মানেই ঘটনা, মানে কিসসা। হ্যাঁ, আপনারা কিসসা হলে ভালো বুঝেন, ঠিক কি না? আজকে আপনাদেরকে কি শোনাবো? কিসসা।
কি শোনাবো? সম্মানিত উপস্থিতি, বলে ওই কিসসা আবার ওই কিসসা না, শয়তানি না, কোরআন থেকে। আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক রব্বুল ইজ্জাতি ওয়াল জালাল ৩৫০০ বছর পূর্বে এই পৃথিবীতে একজন পয়গম্বর ছিলেন, নাম হচ্ছে মূসা কালিমুল্লাহ, ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলিমা, যিনি আল্লাহর সঙ্গে সরাসরি কথা বলতেন। ঠিক তার গোত্রেরই একজন মানুষ ছিলেন। আল্লাহ তাআলা বলেন, ইন্না কারুনা কানা মিন কওমি মূসা ফাবাগা আলাইহিম ওয়া আতাইনাহু মিনাল কুনুজ। তার বংশের একজন মানুষ ছিলেন মিন আলি মূসা, কানা মিন কওমি মূসা, মূসার গোত্রের মানুষ, নাম হচ্ছে কারুন। কি নাম? কারুন। আপনারা নাম শুনেছেন? কারুন নামে কোনো মানুষ আছে এখানে? কেউ আছে? হাত তুলেন, পুরস্কার দেবেন। কেউ নাই? তার মানে বোঝা গেল কারণ ভালো মানুষ। কি মানুষ? শয়তান। শয়তানের খালাতো ভাই। যুগে যুগে কালে কালে যারা কারুনের রূপ ধারণ করবে, ফেরাউনের রূপ ধারণ করবে, আবু জেহেলের রূপ ধারণ করবে, ওদের নাম নিশানা পর্যন্ত আল্লাহ মুছে দিবে। ঠিক না? তাহলে এই কারুন, ওয়া আতাইনাহু মিনাল কুনুজ, আল্লাহ তাআলা ডাক দিয়ে বলছেন যে আমি তাকে অঢেল ধন সম্পদ দান করেছিলাম। কেমন ধন সম্পদ? মা ইন্না মাফাতিহাহু লাতানু বিল উসবাতি উলিল কুওয়া। এই কারণকে আল্লাহ তাআলা এত সম্পদ দান করেছিলেন যে সম্পদের চাবি বহন করার জন্য উসবা, একটা দল, মুফাসসিরিনে কেরাম বলছেন একটা দল ৪০-এর উপরে, ৭০ জন হইতে পারে, ৪০ জন হইতে পারে, বিভিন্ন তাফসিরে বিভিন্ন কিতাবের ভিতরে বিভিন্ন কথা আসছে। এইরকম একদল মানুষ ৭০টা গুডাউনের একটা চাবি। চাবি হলো এত বড়, কত বড়? এই আঙুলের চাইতে ছোট। তাহলে ৭০টা গুডাউনের একটা চাবি। এইরকম চাবি বহন করতে মানুষের প্রয়োজন হইতো ৭০ জন। সুবহানাল্লাহ। সম্পদ দিয়েছে কে? আল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই সম্পদ বহন করার জন্য এই পেশি শক্তি সম্পূর্ণ মানুষ আমাদের মতো দুর্বল। আমাদের মতো হাইড্রোজ দেওয়া গুড় খেয়ে খেয়ে শরীর শেষ। কথা বলা ঠিক কিনা? আবার শুনতে পাচ্ছি গুড়ের ভিতরে নাকি ওই গরুর লালি মিশাইছে। কথা ঠিক? এত ইজ্জত শেষ। আবার কি কি বলে যে কি আটা মাটা কি মারে, তারপরে আপনার সুন মারে, কি আল্লাহ বিপদ। বাংলাদেশের মানুষ বেঁচে আছে আল্লাহর রহমতে। আমার মনে হয় ২০ খালে মরবে না। ২০-এর ৩টা সালাম দেয়, যে এরা যা খায় ২০-এর থেকে বেশি। যে চেহারা বাগুনের, আর এই বাগুন যখন তুলে নিয়ে যে গায়ে ২০-এর গায়ে লেখা থাকে ২৪ ঘন্টা হাত দিয়েও লাড়েন না। আর এই বাগুন নিয়ে সরাসরি তুলে খায়। তাহলে চিন্তা করেন, আমরা ২০-এর সঙ্গে লড়াই করে আমাদের যে কিডনি ফেসকে এগুলো ভালো আছে আলহামদুলিল্লাহ। তো ডাক্তারের কাছে তো সিরিয়াল নাই। আপনি যদি রাজশাহীতে যান পপুলারে, ও সিরিয়াল নাই, মানে জম্মের খাওয়া খায় এই বাঘার, এই আপনার গুড়, আর এদিকে কিডনি শেষ। সম্মানিত উপস্থিতি, তাহলে আপনি যদি হালাল ভাবে ব্যবসা করেন বরকত হবে, হারাম ভাবে ব্যবসা করলে কি বরকত হবে? আমার মুসলমান ভাইরা, তাহলে এই পেশি শক্তিওয়ালা মানুষ আমাদের মতো দুর্বল নয়। এইরকম ৭০ জন পুরুষের মাজা বেঁকা হয়ে যেত কারণের চাবি বহন করতে, মানে ধন সম্পদ কম। আমার মুসলমান ভাইরা গভীর মনোযোগ। পয়গম্বর মুসা আলাইহিস সালামকে ডাকতে বললেন, পয়গম্বর তাওরাত কিতাব নাজিল করলেন, আর তাওরাত কিতাবকে বান্ডিং করতে বললেন সোনা দিয়ে। জোরে বলেন কি দিয়ে? সোনা দিয়ে তাওরাত কিতাব বান্ডিং করার জন্য বললেন। আমার মুসলমান ভাইরা, পয়গম্বর ডাকতে বললেন, এত সোনা কোথায় পাবো তাওরাত কিতাব বান্ডিং করার জন্য? আল্লাহ পাক রব্বুল ইজ্জতি ওয়াল জালাল তিমিয়া নামক একটা পাথর প্রেরণ করলেন, যেই পাথরকে বলা হয় পরশ পাথর। মুফাসসিরিন কিরাম ডাকতে বলছেন, এই পাথরটা যদি কোনো লোহার সঙ্গে লাগায় দেয়, লোহা সোনাতে পরিণত হয়ে যায়। এই তিমিয়া নামক পাথরটি তৎকালীন সময়তে কারণ
তিনি তাওরাত কিতাবের হাফেজ ছিলেন। এরপরে তিনি স্বর্ণকার ছিলেন, তিনি সোনার কাজ করতেন। আল্লাহর নবী পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে তিনিয়া নামক পাথরটি দিয়ে দিলেন। এই পাথর দিয়ে তিনি তাওরাত কিতাব বাইন্ডিং শুরু করলেন, সোনা তৈরি করতে শুরু করলেন। লোহার উপর আঘাত করে সোনা তৈরি হয়ে যায়। এইভাবে করে সোনা দিয়ে তিনি তাওরাত কিতাব বাইন্ডিং করলেন। বাইন্ডিং যখন শেষ হয়ে গেল, পয়গম্বর ডাকতে বললেন, কারণ রে কই কোথায় পাথরটি তাড়াতাড়ি করে দাও। কারণ ডাকতে বলল, ভাইজান, আপন চাচাতো ভাই ছিলেন। কারণ ডাকতে বলল, ভাই তুমি যে পাথরটি আমার কাছে দিয়েছো, সেই পাথরটি কোথায় রেখেছি খুঁজে পাই না, আমি তো মনে হারিয়ে ফেলেছি, পাথর তো খুঁজে পাওয়া যায় না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাকতে বললেন, না না, এটা তো বলতে হবে না, আল্লাহ তাআলা আমার কাছে আমানত দিয়েছেন, সেই পাথর তোমারে ফেরত দিতে হবে। কারণ এইবার তিনি ডাকতে বললেন, ভাইজান আমি তো অনেক খোঁজাখুঁজি করলাম, কিন্তু পাথর তো খুঁজে পাওয়া যায় না, তার মানে পাথর তিনি চুরি করেছে। কথা বলো ঠিক কিনা আমার মুসলমান ভাইরা? এরপরে কারণ ধীরে ধীরে নিজের সম্পদ বাড়াইতে শুরু করলো, হালাল ভাবে না হারাম ভাবে। বিল্ডিং তৈরি করেছো, 10 তলা 20 তলা বিল্ডিং তৈরি করেছো, কিসের টাকায়? জনগণ ভালো করে জানে, কথা বলো ঠিক কিনা? হালাল টাকায় না হারাম টাকায় নাকি চুরির টাকায়? বাংলার মানুষ সেটা ভালো করে জানে, কথা বলো ঠিক কিনা? কারণ সম্পদের পাহাড় তৈরি করলেন চুরির টাকা দিয়ে। আমার মুসলমান ভাইরা, 70টা গোডাউনের একটা চাবি বহন করার জন্য 70 জন ব্যক্তি তিনি রেখেছেন। আমার মুসলমান ভাইরা, ধন সম্পদ যদি বেশি হয়ে যায়, অহংকারও বৃদ্ধি পায়, ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল ইজ্জাতি ওয়াল জালাল ডাকতে বললেন, ইয ক্বালা লাহু কওমুহু লা তাফরাহ ইন্নাল্লাহা লা ইউহিব্বুল ফারিহিন। তৎকালীন সময়তে জাতির লোকেরা ডাকতে বলল, কারণ রে তোমারে তো ভালো করে চিনি, তুমি কয়েকদিন পূর্বে কি ছিলে? অতএব ধন সম্পদ যে আল্লাহ দিয়েছেন, সেই ধন সম্পদ কেড়ে নিতে সময় লাগবে না। অতএব অহংকার করা যাবে না, জমিনের ভিতরে দম্ভ ভরে চলা যাবে না। অহংকার বাদ দাও, সাদামাটা মানুষ যেভাবে চলে সেইভাবে করে জমিনের ভিতরে চলতে থাকো। وابتغ فيما آتاك الله الدار الآخرة ولا تنس نصيبك من الدنيا। الله أكبر। লোকেরা ডাকতে বললে, কারণ রে আল্লাহ পাক তোমাকে যে নিয়ামত দিয়ে ধন্য করেছেন, তা দিয়ে তুমি আখিরাত ক্রয় করো। দুনিয়ার জীবনে দান খয়রাত করতে শুরু করে দাও। দুনিয়ার জীবনে গরিব দুঃখীকে সাহায্য করো, আল্লাহর পথে খরচ করো। এই দুনিয়া দিয়ে এই আখিরাতে কামাই করতে শুরু করে দাও। ওয়া আহসিন কামা আহসানাল্লাহ। লোকেরা ডাকতে বললে, কারণ রে তোমার উপরে যে এইভাবে করে আল্লাহ ইহসান করেছে, অনুগ্রহ করেছে, তুমি যেন আল্লাহর অনুগ্রহ ভুলে যেও না। ওয়ালা তাবগিল ফাসাদা ফিল আরদি ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুফসিদিন। বলি আল্লাহু আকবার। টাকা পয়সা আল্লাহ পাক দিয়েছেন, টাকা পয়সা অবৈধ পথে খরচ করো না। দুনিয়ার জীবনে মারামারি, কাটাকাটি, হানাহানি, দাঙ্গা ফাসাদ সৃষ্টি করো না। মানুষরা ভালো ভালো পরামর্শ দিল, আমার মুসলমান ভাইয়েরা কারণ একটা কথা বললেন, সেই কথাটা আল্লাহ কোরআনের ভিতরে তুলে দিয়েছেন। বলি মারহাবা। কারণ ডাকতে বলল, ক্বালা ইন্নামা উতিতুহু আলা ইলমি ইনদি। চিৎকার দিয়ে বলি নাউযুবিল্লাহ। কারণ ডাকতে বলল, না না, আল্লাহ আমার উপরে অনুগ্রহ করে নাই। আমি আমার বুদ্ধি দিয়ে, মেধা দিয়ে, আমি আমার যোগ্যতা দিয়ে সম্পদ অর্জন করেছি। অতএব আমার মেধা দিয়ে, আমি আমার বুদ্ধি দিয়ে, বুদ্ধি খাটায়া খাটায়া ধন সম্পদ অর্জন করেছি। এইরকম কথা বলার মতো এইরকম লোক এখানে আছে না নাই?
সরকারি চেয়ারে বসেছেন। চেয়ারে বসার পরে লক্ষ লক্ষ টাকা ঘুষ নেয়, আর ডাক দিয়ে বলে আমি আমার বুদ্ধির জোরে ঘুষ নিই, মানুষ আমার তো এমনি টাকা দেয় না, ঠিক কিনা? আমি কাজ করি বিদায় তো আমার টাকা দেয়। মানে কিভাবে করে হারাম টাকারে হালাল করা যায় সমস্ত ফতোয়াই মুফতির কাছে আছে না নাই? আবার মুসলমান ভাইয়েরা, কারণ তিনি ফতোয়া রেডি করে রেখেছেন। তিনি ডাক দিয়ে বললেন আমি কেন আল্লাহর পথে খরচ করব, আমি কেন গরিব দুঃখীর মাঝে খরচ করব? কারণ হলো আমি আমার জ্ঞান বুদ্ধির দ্বারা সম্পদ অর্জন করেছি, আল্লাহ আমারে সম্পদ দেয় নাই। আমার মুসলমান ভাইরা, আমাদের ধন সম্পদ দিয়েছেন কে? অহংকার করা যাবে নাকি? আমার মুসলমান ভাইরা, আল্লাহ পাক ডাক দিয়ে বললেন পয়গম্বর, আওয়ালাম ইয়ালাম আন্নাল্লাহ ক্বাদ আহলাকা মিন ক্বাবলিহি মিনাল কুরুন। পয়গম্বরকে ডাক দিয়ে বললেন পয়গম্বর, কারণকে ডাক দিয়ে বলে দাও, তোমার পূর্বে তোমার চাইতেও ধনী ধনী মানুষ এই পৃথিবীতে আগমন করেছেন, তারা কিন্তু আজকে মাটির নিচে শুয়ে আছে, ঠিক কিনা? অতএব তাকে অহংকার করতে মানা করো, অহংকার করতে নিষেধ করো। তার চাইতেও ধনী ধনী রাজা বাদশাহ এই পৃথিবীর জমিন থেকে আমি থাপ্পড় দিয়ে বিদায় করেছি। কুজা কারুন, কুজা ফেরাউন, কুজা নমরুদ শুধু হামান, কুজা কারুন, কুজা ফেরাউন, কুজা নমরুদ শুধু হামান, কুজা শওকতে আজ শাহে, কুজা তখতে সুলাইমান, কুজা শওকতে আজ শাহে, কুজা তখতে সুলাইমান। এখন জাহাজ গাড়ি হাওয়ায় চলে, কলের বিধান, ওগো বিনা তেলে হাওয়ায় চলতো হযরত সুলাইমান, বড় সেই মুসলমান। আমার মুসলমান ভাইরা, এই পৃথিবীর জমিনে চারজন বাদশা আগমন করেছেন, ইলাল মাশরিকি ওয়াল মাগরিব, সূর্যোদয় থেকে শুরু করে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত একচ্ছত্র ক্ষমতার মালিক ছিল তারা। কাফেরদের ভিতর থেকে দুইজন, আর মুসলমানদের ভিতর থেকে দুইজন। কাফেরদের ভিতর থেকে ছিলেন হচ্ছে বাদশা নমরুদ, আরেকজন ছিলেন বখতে নসর। মুসলমানদের ভিতর থেকে আমার মুসলমান ভাইরা বাদশা যুলকারনাইন, আরেকজন পয়গম্বর দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান সুলাইমান পয়গম্বর। আমার মুসলমান ভাইরা, আজকে বড় বড় রাজা বাদশা তাদের কবরের ভিতরে গরুতে ঘাস খায়, গরুতে পায়খানা করে, ছাগলে পায়খানা করে, দেখার মতো লোক নাই। কথা বলা ঠিক কিনা? আল্লাহ তাআলা ডাকতে বললেন পয়গম্বর, কারণকে অহংকার করতে নিষেধ করে দাও। আজকে ধনী কালকে ফকির হয়ে যাবে, এতে কোনো সন্দেহ নাই। নদীর এপার ভাঙ্গে ওপার গড়ে, এই তো নদীর খেলা। সকাল বেলা ধনী রে তুই, ফকির সন্ধ্যা বেলা। কারণকে অহংকার করতে নিষেধ করে দাও। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আমি আল্লাহ গ্রেফতার করি না, যদি একবার গ্রেফতার করি আর ছেড়ে দেই না। অতএব কারণকে গ্রেফতার করার পূর্বে তার নিষেধ করে দাও, সে যেন অহংকার না করে, দম্ভ ভরে যেন পৃথিবীতে চলাফেরা না করে। আমার মুসলমান ভাইয়েরা, পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখানোর জন্য, কারণ এবার তার লোক লস্কর কত হয়েছে, তার সৈন্য সামন্ত কত হয়েছে, এই জন্য দেখানোর জন্য। কারণ এইবার তার সৈন্যবাহিনী নিয়ে প্রায় ৭০,০০০-এর একটা সৈন্যবাহিনী বহর নিয়ে তিনি রওনা দিয়ে দিলেন। রাজকীয় পোশাক পরলেন, সামনে সুন্দরী রূপসী সুরসী মহিলাদেরকে দাঁড় করায় দিলেন।
আর হাজার হাজার উষ্টি নিয়ে ঘোড়া নিয়ে, যে ঘোড়াকে স্বর্ণের পোশাক পরিধান করে দেওয়া হয়েছে, এইরকম রাজকীয় পোশাক পরিধান করে ৭০,০০০ মানুষের একটা বহর নিয়ে তিনি এইবার বের হলেন। ফাখরাজা আলা কওমিহি ফি জিদাতিহি ক্বালাল্লাযীনা ইউরিদুনাল হায়াতাদ দুনিয়া ইয়া লাইতা লানা মিসলা মা উতিয়া কারুন ইন্নাহু লাযু হাযিন আযীম। কারুনের বহর দেখে, কারুনের মিছিল দেখে বিশাল বড় বাহিনী নিয়ে তিনি বের হয়ে গেলেন। যারা দুনিয়া চায়, যারা দুনিয়া পূজারী, যারা দুনিয়ার সম্পদ চায়, তারা বলল হাই হাই, আমরা যদি কারুনের দলের লোক হইতে পারতাম, আমরা যদি কারুনের সঙ্গে যাইতে পারতাম, কারুনের দলের একটা যদি কোনো পদ পদবি পাইতাম, কারুনের খুব নিকট আস্থা ভাজন যদি ব্যক্তি হইতে পারতাম, দুনিয়ার জীবনটা আমাদের ধন্য হয়ে যেত, দুনিয়ার জীবনে কত সুখ শান্তিতে থাকতে পারতাম। আমার মুসলমান ভাইরা, এইরকম দুনিয়া লোভী লোক বাংলার জমিনে আছে না? আর যারা দুনিয়া চায় না, যাদের কাছে পরকালের জ্ঞান আছে, তারা ডাক দিয়ে বললেন ওয়াকালাল্লাযীনা উতুল ইলমা ওয়াইলাকুম সাওয়াবুল্লাহ। যারা ঈমানদার ছিলেন, যারা মুমিন বান্দা ছিলেন, তাদেরকে দুনিয়া দিয়ে কখনো পর্যন্ত দুনিয়ামুখী করা যায় না। দুনিয়ার ধন সম্পদের কাছে তারা মাথা নত করে না, দুনিয়ার পদ পদবি তারা চায় না। আমার মুসলমান ভাইরা, আল্লাহ রাসূলকে এইরকম দুনিয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল না? হয় নাই? বিশ্বনবীর কাছে এসে তদানীন্তন সময়তে কাফের বেঈমানেরা ডাক দিয়ে বললেন, ওগো আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ, তোমার কাছে জানতে চাই, তুমি যে কোরআনের দাওয়াত দাও, এই দাওয়াতের মিশন এবং মিশন তোমারে বন্ধ করতে হবে। মক্কার জমিনে কোন জায়গাটি তোমার পছন্দ, কোন জায়গা তুমি চাও? জমির অনেক বেশি দাম, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা, শত কাঠা। অতএব মক্কার যেই জায়গা তুমি চাও, একটাবার আঙ্গুল দিয়ে শুধু দেখায় দাও, সেই জায়গা তোমার জন্য বরাদ্দ করা হবে। কয়টা বাড়ি চাও, কয়টা গাড়ি চাও, মক্কার কোন জায়গা তুমি চাও, একটাবার জবান দিয়ে শুধু একটাবার উচ্চারণ করো। এক নাম্বার প্রস্তাব। ২ নম্বরে প্রস্তাব দিল, ও আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নেতা হওয়া কত সহজ বিষয় নয়। নেতা হওয়ার জন্য মিছিল করতে হয়, মিটিং করতে হয়, কর্মীদেরকে সিঙ্গারা খাওয়াইতে হয়, মাঝে মাঝে বিরিয়ানি খাওয়াইতে হয়, আবার মোটরসাইকেলে তেল তুলে দিতে হয়। কথা বলো ঠিক কিনা? কর্মীর মোটরসাইকেলে তেল যদি না তুলে দেওয়া হয়, ওই মোটরসাইকেল গড়ে না। আমার মুসলমান ভাইরা, যতক্ষণ তেল আছে ততক্ষণ পেছনে আছে, তেল নাই কর্মীও নাই। ঠিক কিনা? আমার মুসলমান ভাইরা, গভীর মনোযোগ। বিশ্বনবীকে ডাক দিয়ে বললেন, পয়গম্বর, নেতা হওয়া তো সহজ নয়। নেতা হইতে গেলে মামলা খাইতে হয়, হামলা করে মার খাইতে হয়, জেলে যাইতে হয়। অতএব আমরা তোমাকে বলতে চাই, মক্কার জমিনে তুমি কোন পদটা চাও? এমপি হইতে চাও নাকি মন্ত্রী হইতে চাও? কোন মন্ত্রী তুমি হইতে চাও? একটাবার তোমার জবান দিয়ে তুমি বলে দাও, মক্কার জমিনে সেই মন্ত্রিত্ব তোমারে দেওয়া হবে। ৩ নাম্বার প্রস্তাব দিলেন, ও আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ, আগামী কাল সকালবেলা মক্কার সবচাইতে সুন্দরী সুরসী রূপসী মহিলাদেরকে একত্রিত করব। তুমি বেছে বেছে ১, ২, ৩, ৪, ৫ যেই কয়টা তোমার পছন্দ হয় তুমি গ্রহণ করতে পারো। আমার মুসলমান ভাইরা, যারা মুমিন বান্দা, পয়গম্বররা দুনিয়া লোভী হয় নাকি? আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, ওগো মক্কার কাফেরেরা,
তোমরা যদি আমার বাম হাতের ভিতরে আকাশের চন্দ্র নিয়ে এসে দাও আর ডান হাতের ভিতরে আকাশের ওই সূর্য নিয়ে এসে দাও, আমি যে দাওয়াতের মিশন এবং ভিশন নিয়ে বের হয়েছি, আমি যে কোরআনের দাওয়াত দিতে বের হয়েছি, কালেমার দাওয়াত দিতে বের হয়েছি, এই দাওয়াতের মিশন এবং ভিশন থেকে এক চুল পরিমাণ দূরে সরে যাব না। আমার মুসলমান ভাইরা, বাংলার সবুজ ভূখণ্ডে আল্লামা সাঈদীকে এইরকম হাজারো রিকোয়েস্ট দেওয়া হয়েছিল না, হয় নাই? আবার মুসলমান ভাইরা, টাকা দিতে চাওয়া হয়েছে, পয়সা দিতে চাওয়া হয়েছে, ক্ষমতা দিতে চাওয়া হয়েছে, তুমি কোন পদ পদবি চাও? না না, বাংলার জমিনের শ্রেষ্ঠ অলি কোন পদ পদবীর কাছে মাথা নত করে নাই, দুনিয়ার সম্পদের কাছে মাথা নত করে নাই। তিনি আল্লামা সাঈদী 50টি বছর পর্যন্ত বাংলার প্রত্যেকটি দুয়ারে দুয়ারে ঘরে ঘরে তার কোরআনের বাণী পৌঁছে দিয়েছেন। বাংলার সবুজ ভূখণ্ডে বাংলার মানুষের সামনে নিজের জীবন দিয়ে প্রমাণ করে গেলেন আল্লামা সাঈদী জীবন দিয়েছে, হকের পথ থেকে চুল পরিমাণ সরে যায় নাই। এই 16 বছরের নির্যাতন নিপীড়ন আপনারা দেখেছেন, একটা কর্মীও তাদের বিপথে চলে যায় নাই, একটা কর্মীও বামের সঙ্গে হাত মিলায় নাই। কথা বলো ঠিক কিনা? শত শত মামলা নিয়ে পৃথিবী বাস থেকে বিদায় হয়েছে, কিন্তু বাতিলের সঙ্গে তারা আপোষ করে নাই। তারা ডাকতে বললেন, কারণ রে দুনিয়ার সম্পদ দেখে কোনো লাভ নাই, সবচাইতে বড় সম্পদ হচ্ছে কাল হাসরের ময়দানে আল্লাহ যদি আমাদেরকে বিনা হিসাবে জান্নাতে দেয়, এইটাই হচ্ছে সবচাইতে বড় সফলতা। আর যারা জ্ঞান সম্পন্ন ব্যক্তি ছিল তারা বলল, ধিক্কার জানাই তোমাদেরকে, যারা ইমানদার ও সৎ কর্মশীল ছিল তাদের জন্য আল্লাহর দয়া এবং আল্লাহর সওয়াবই সবচাইতে বড় উৎকৃষ্ট। আমার মুসলমান ভাইরা, আল্লাহ পাক রব্বুল ইজ্জতি ওয়াল জালাল ডাকতে বলতেন, ওগো পয়গম্বর, কারুনের সম্পদ বেড়ে গেল, অতএব কারুনকে তাড়াতাড়ি করে যাকাত দিতে বলো। কারুনের সম্পদ থেকে গরিব দুঃখীর হক আছে, সেই গরিব দুঃখীর হক তুমি ঠিকঠাক মতো দিতে বলো। আমার মুসলমান ভাইরা, পয়গম্বর ডাকতে বললেন, কারণ আল্লাহ তাআলা তোমারে অর্ডার করেছে, তোমারে যাকাতের বিধান চালু করেছে, যাকাত দিতে হবে। কারণ ডাকতে বললেন, পয়গম্বর কিভাবে যাকাত দিতে হবে? আমার মুসলমান ভাইরা, যাকাত কত টাকা দিতে হয়? 100 টাকা। যদি ছোট বাচ্চা বলে 2.5 টাকা, তার মানে হলো 1 কোটি টাকা থাকলে 2.5 লক্ষ টাকা প্রতি বছর দিতে হবে, ঠিক কিনা? লম্বা ঘটনা, কারণের মাথা গরম হয়ে গেল। কি বলে পয়গম্বর, আমার সম্পদ থেকে এইরকম যদি যাকাত বের করি তাহলে তো কোটি কোটি টাকার ধন সম্পদ এই গরিব মানুষ খেয়ে ফেলবে। আমার মুসলমান ভাইরা, ইসলামের বিরোধিতা সবসময় তারা করেছে যারা ধনীরা, ঠিক কিনা? অনেক ধনী আছে, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো দান করেছেন। আবার ইসলাম প্রতিষ্ঠা হোক এইটা যারা চায় না, অনেক ধনী মানুষ যাকাত দিতে হবে তারা ভালো করে জানে, ঠিক কিনা? ইসলাম যদি প্রতিষ্ঠা হয়ে যায়, মদখোর মদ খাইতে পারবে না, জেনাখোর জেনা করতে পারবে না, চোর চুরি করতে পারবে না, যাকাত যারা দেয় না তাদের থেকে জোর করে যাকাত আদায় করা হবে, ঠিক কিনা? আমার মুসলমান ভাইয়েরা, গভীর মনোযোগ, ইসলাম প্রতিষ্ঠা হোক এইটা চাই না করা বাংলার জমিনে। এই জমিনের চোর যারা, কথা বলো ঠিক কিনা? এই জমিনের মদখোর যারা, ঘুষখোর যারা, এরপরে জুয়াখোর যারা, চান্দাবাজ, ধান্দাবাজ, জেনাখোর যারা, তারাই চাই না বাংলার জমিনে দ্বীন ইসলাম বাস্তবায়ন হোক। আমার মুসলমান ভাইরা, তুমি যদি মুসলমানের সন্তান হয়ে থাকো, তোমার দায়িত্ব আন আকিমুদ্দিন, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়ন করা। আমার মুসলমান ভাইরা, এরপরে পয়গম্বর ডাকতে বললেন, কারণ রে তোমারে যাকাত দিতে হবে। কারণ তো যাকাত দেবে না, তার দলের সঙ্গ পঙ্গ নিয়ে বসলেন। এরপরে ডাকতে বললেন, পয়গম্বর আমাদেরকে যাকাত দিতে বলেছে, যাকাত দিলে তো লক্ষ লক্ষ কোটি কোটি টাকা চলে যাবে, অতএব যাকাত দেওয়া যাবে না, যে কোনো ভাবে এটাকে বন্ধ করতে হবে। আমার মুসলমান ভাইরা, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আপন চাচাতো ভাই, ঠিক কিনা?
তিনিও তো তাওরাত কিতাব মানে ও তো হুজুর কম না, তাওরাতের হাফেজ। আমার মুসলমান ভাইরা, বাংলার সবুজ ভূখণ্ডে আমরা কিছু আলেম দেখলাম যারা ইসলামের বিরুদ্ধে কথা বললো। মুসলমান তিনি মসজিদে ইমামতি করে আবার ইকামতে দ্বীনের বিরুদ্ধে কথা বলে। এরকম ওলামা লীগ আছে না? আছে, আপনাদের এলাকায় আছে। 20 বছর পর্যন্ত মসজিদে ইমামতি করে, একটা দিন জিহাদের বক্তব্য দেয় না। এইরকম ইমাম আছে না নাই? আবার মুসলমান ভাইরা মঞ্চে কথা বলে, জিন্দেগিতে তিনি জিহাদের বক্তব্য দেয় না, দিন কায়েমের কথা বলে না। এইরকম মাওলানা আছে না নাই? কারণ এইবার নেতা কর্মীদেরকে নিয়ে বসলেন, ডাক দিয়ে বললেন যাকাত যেইভাবে হোক দেওয়া যাবে না, এখন তোমরা কি করতে চাও? তারা ডাক দিয়ে বললেন, কারণ ভাইজান আপনি যা করবেন তাই, আর না বললে নাই, এখন কি করা যায়? কারণ ডাক দিয়ে বললেন, আমরা যে কোনো ভাবে মুসাকে হত্যা করে ফেলি। পয়গম্বরকে কিভাবে হত্যা করবেন? শয়তান একটা বুদ্ধি পরামর্শ দিল, পয়গম্বরের চরিত্র সম্পর্কে যদি তোমরা উচ্চারণা করতে পারো, পয়গম্বরের চরিত্র নিয়ে যদি প্রশ্ন তুলতে পারো, সেই মজলিসে তার বিচার করে তারে হত্যা করা যাবে। কারণ এইবার চক্রান্ত করলেন, পতিতালয়ের একজন মহিলাকে ভাড়া করলেন, এই মহিলাকে ডাক দিয়ে নিয়ে আসলেন, ডাক দিয়ে বললেন, ওগো মহিলা, তোমার সঙ্গে আমরা কন্টাক্ট করতে চাই। আমাদের এলাকার পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বিরুদ্ধে একটা উচ্চারণা করতে হবে, টাকা যা চাও দেব। শুধু বলতে হবে একটা ভরা মজলিসে আমার সঙ্গে পয়গম্বর মুসা জিনা করেছেন, তার সন্তান আমার গর্ভের ভিতরে। এই কথা যদি তুমি বলতে পারো, টাকা যা চাও, পয়সা যা চাও, তোমারে দেওয়া হবে। আবার মুসলমান ভাইয়েরা, মহিলা ডাক দিয়ে বলল, আমি পয়গম্বরের বিরুদ্ধে কুচ্ছ রটনা করতে পারি, অপবাদ দিতে পারি, কিন্তু আমার দিতে হবে 10,000 স্বর্ণ মুদ্রা। জোরে বলেন কয় হাজার? 10,000। কারণ ডাক দিয়ে বলল, না না, 5,000 স্বর্ণ মুদ্রা, 10,000 নয়। মহিলা ডাক দিয়ে বললেন, শুধু 10,000 স্বর্ণ মুদ্রা নয়, এটা দিতে হবে তাও অগ্রিম, নগদ। আমার মুসলমান ভাইরা, বাংলার জমিনে কিছু বক্তা পাওয়া যায়, অগ্রিম 1 লক্ষ টাকা তাও বিকাশ করতে হবে। কথা বলা ঠিক কিনা? টাকা যদি কম হয় গাড়ির চাকা ঘুরে না, এইরকম আলোচক আছে না নাই? আবার মুসলমান ভাইরা গভীর মনোযোগ দেন। মিষ্টি মিষ্টি কাহিনী শোনায় দেয়, একটা কোরআনের আয়াত পাঠ করে না, শেষমেশ 50,000 1 লক্ষ টাকা বলে নিয়ে চলে যায়। এইরকম আলোচক আছে না? আবার মুসলমান ভাইরা, মহিলা ডাকতে বললেন, 5,000 তো দূরের কথা, 10,000 স্বর্ণ মুদ্রা দিতে হবে, তাও অগ্রিম পেমেন্ট করতে হবে। মহিলাকে ডাকতে বললেন, কারণ যদি যাকাত দেয় তাহলে তো কোটি কোটি টাকা চলে যায়, এর 10,000 টাকা দেয় বেশি ভালো হয়। 10,000 স্বর্ণ মুদ্রা দিতে রাজি হয়ে গেলেন। এরপরে ভরা মজলিসে যখন পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বয়ান পেশ করছেন, হঠাৎ করে তিনি জেনার বক্তব্য দিচ্ছেন। অবিবাহিত পুরুষ যদি জেনা করে তাকে 100 বেত্রাঘাত করতে হবে, আর বিবাহিত পুরুষ যদি জেনা করে অর্ধেকটা মাটির নিচে পুঁতে ফেলে তারে রজমের বিধান পাথর মেরে হত্যা করতে হবে। কারণ এইবার হাত তুলে ডাকতে বললেন, পয়গম্বর, আপনার কাছে আমার একটা প্রশ্ন, আপনি নিজে যদি জেনা করেন সেই ক্ষেত্রে বিচার কেমন হবে জানতে চাই। পয়গম্বর ডাকতে বললেন, আমি নিজে যদি জেনা করি আমার ক্ষেত্রেও একই বিচার। ইসলামের ভিতরে বিচার ব্যবস্থা আছে না নাই? ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হক লিতাহকুমা বাইনান নাস। আল্লাহ তাআলা ডাকতে বললেন, আমি কোরআন কেন নাজিল করলাম? তোমাদের ভিতরে বিচার ফয়সালা করার জন্য। বলে আল্লাহু আকবার। ওয়া মান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন।
সালামের আগে মুহাম্মদ, পিছনে আলী হোসেন লাগিয়েছে, কিন্তু আল্লাহর কোরআন দিয়ে বিচার ফয়সালা করে না, সেই ব্যক্তি মুসলমান নয়, সেই ব্যক্তি কোরআন বলছে কাফের। আমার মুসলমান ভাইরা, এই জন্য মুসলমানের সন্তানের কাজ হলো কোরআন দিয়ে বিচার ফয়সালা করা। কোন মানুষের তৈরি করা আইন দিয়ে বিচার ফয়সালা হইতে পারে না। ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফী আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। আল্লাহ তাআলা বললেন ফালা ওয়া রাব্বিক লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা, তোমার রবের কসম পয়গম্বর, ততক্ষণ পর্যন্ত তারা ঈমানদার হইতে পারবে না, ততক্ষণ পর্যন্ত তারা মুসলমান হইতে পারবে না, ততক্ষণ পর্যন্ত তারা মুমিন হইতে পারবে না, যতক্ষণ পর্যন্ত সমস্ত বিচার কাছারে তোমার নবী নেতা না মেনে নেয়। আল্লাহু আকবার। এইজন্য আল কোরআনের শাসন ব্যবস্থা চাই, সৎ লোকের শাসন চাই। যেই নেতার সঙ্গে নবীর চরিত্রের মিল পাওয়া যায় সেই নেতার মানি, যে নেতার সঙ্গে নবীর চরিত্রের মিল পাওয়া যায় না সেই রকম নেতা মুসলমান মানতে পারে না। পয়গম্বর ডাক দিয়ে বললেন, আমি যদি জেনা করি আমার ক্ষেত্রেও ঠিক একই বিচার। সাথে সাথে কারণ ডাক দিয়ে বললেন, মহিলা কোথায়, তুমি তাড়াতাড়ি করে দাঁড়িয়ে যাও, যখন মজলিস ভেঙে যাবে তখন তুমি আমার বাড়িতে গিয়ে আবার ঘ্যানর ঘ্যানর করবে, এইটা আমি মেনে নিব না। মহিলা এবার দাঁড়িয়ে গেলেন। মহিলা দাঁড়িয়ে ডাক দিয়ে বললেন, ওগো উপস্থিত জনতা, কান খুলে শুনে রাখো, তোমাদের পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার সঙ্গে জেনা করেছে, তারও সন্তান আমার গর্ভের ভিতরে। আবার মুসলমান ভাইরা, সমস্ত মানুষগুলো অবাক হয়ে গেল, হায় হায়, এ কেমন অপবাদ পয়গম্বরের বিরুদ্ধে। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বিরুদ্ধে যখন অপপ্রচার শুরু করলো, আমার মুসলমান ভাইরা, এমন একজন পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা থাপ্পড় দিয়ে ফেরাউনের বাবুরচি জায়গায় শেষ, ঠিক কিনা? এমন পয়গম্বর ছোট্টবেলায় ফেরাউনের গালের ভিতরে এক থাপ্পড় লাগায় দিয়েছেন, ফেরাউন সাথে সাথে জমিনে বেহুশ, কথা বলো ঠিক কিনা? এমন পয়গম্বর, তিনি যখন রেগে যাইতেন মাথার পাগড়ি ভেদ করে চুল দাঁড়ায় যাইতে, বলে আল্লাহু আকবার। মুসা তো সেই পয়গম্বর যেই পয়গম্বরের কাছে আগমন করেছিলেন ফেরেশতা আজরাইল। আজরাইল এসে ডাক দিয়ে বলেন, পয়গম্বর, আমি তো আপনার জান কবজ করতে আসছি। মুসা ইচ্ছামত এমন থাপ্পড় দিয়েছেন, সাথে সাথে চোখ খুলে পড়ে গেছে। হাদিসের ভিতরে আছে না নাই? চোখ খুলে পড়ে গেছে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের। আবার মুসলমান ভাইরা, পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বিরুদ্ধে যখন অপবাদ দেওয়া হয়েছে, নবুয়তির চেহারা নিয়ে বাঘের মতো হুঙ্কার দিয়া গর্দান যখন মহিলার দিকে তাকাইছে, মহিলা ভয়ে থরথর থরথর করে কাঁপতে শুরু করেছে, বলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার মুসলমান ভাইরা, আজ থেকে ৩৫০০ বছর পূর্বে পয়গম্বরের বিরুদ্ধে যেমন জেনার অপবাদ দেওয়া হয়েছিল, আজকেও বাংলার সবুজ ভূখণ্ডে ইসলামী আন্দোলনের কর্মী যারা আছে তাদের বিরুদ্ধে জেনার অপবাদ দেওয়া হয় কি হয় না? বিশ্বনন্দিত মুফাসসির, বিশ্বের ৫০টি দেশের ভিতরে যিনি তাফসীর করেছেন, আল্লামা সাঈদীর বিরুদ্ধে জেনার অপবাদ দেওয়া হয়েছে না হয় না? যে সাক্ষী তারা সিলেক্ট করেছিলেন হিন্দু মানুষ শুভরঞ্জন বালি। শুভরঞ্জন বালি তিনি এসে ডাক দিয়ে বলে, কাঠগড়ায় যাব না, আমি কোর্টের বারান্দায় উঠবো না, আমি একজন আল্লাহর বিরুদ্ধে, আল্লাহর ওলির বিরুদ্ধে সাক্ষী দেব না। বলেছিল না, বলে নাই? আমার মুসলমান ভাইরা, শেষ মুহূর্তে আল্লামা সাঈদী যখন শহীদ হয়ে গেলেন,
সুখরঞ্জন বালি জানাজায় আগমন করলেন। তিনি প্রমাণ করে দিলেন বাংলার মানুষ আল্লামা সাঈদী রাজাকার ছিল না, আল্লামা সাঈদী ধর্ষক ছিল না, আল্লামা সাঈদী খুনি ছিল না। আল্লামা সাঈদী যে আল্লাহর ওলি তার সাক্ষী প্রমাণ করে দিয়েছে না, দেয় নাই? যুগে যুগে কালে কালে যারা ইসলামের পক্ষে কথা বলবে তাদের উপরে এরকম মামলা হামলা অপবাদ আসবে নাকি আসবে না? আমার মুসলমান ভাইরা গভীর মনোযোগ। পয়গম্বর যখন তাকাইছে, পয়গম্বরের চেহারা দেখে ভয়ে মহিলা থরথর করে কাঁপতে শুরু করেছে। মহিলা ডাকতে বললেন, গো পয়গম্বর, আমি তো তোমার বিরুদ্ধে সাক্ষ্য দিতে চাই না, আমাকে কারণ 10,000 স্বর্ণ মুদ্রা দিস। ভয়ে ওদের পায়খানা করার মতো, ঠিক না? আমার মুসলমান ভাইরা, আল্লামা সাঈদী জীবিত অবস্থায় যা ভয় করেছিল হাসিনা, মরার পরে পায়খানা করার মতন অবস্থা, লাশ দেখে যে ভয় করেছে, কথা বলো ঠিক কিনা? বাংলার মানুষ এমন ভাবে ঐক্যবদ্ধ হতো, এই ভয়ে জানাজা পর্যন্ত করতে দেয় না, ঠিক কিনা মুসলমান? অতএব জালেমরা শুধু সাঈদী, জীবিত সাঈদীকে ভয় করে নাই, লাশকে ভয় করেছে। আমার মুসলমান ভাইরা বুঝছেন, কথা বুঝছেন? এবার মহিলা ভয়ে অবস্থা খারাপ, তিনি বলে ফেললেন, আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালাল কারণ এত বড় অপবাদ দিল পয়গম্বরের বিরুদ্ধে। এবার ডাক দিয়ে বললেন, আল্লাহ তুমি কি দেখতে পাও না? তুমি দেখতে পাও না ও আমার বিরুদ্ধে এত বড় অপবাদ দিল? আল্লাহ তাআলা বলল, কি করতে চাও? আমি তো কি করতে চাই, আমি তো মুখে বললে হবে না। আল্লাহ বলল, যাও, জমিনকে তোমার কন্ট্রোল করে দিলাম, যাও, ইচ্ছা মতো যাও, যা করো। পয়গম্বর ডাক দিয়ে বললেন, ইয়া আরদ খুজি কারণ, ধর, গ্রেফতার কর। যখনই বলেছে, বলার পূর্বে আরেকটি ঘোষণা দিয়েছে, তোমার তো সালাসা মুন্ডার অভাব নাই। অতএব পা ধরেছে টাকলু পর্যন্ত। কি পর্যন্ত? টাকলু পর্যন্ত বসে গেছে। এখন কারণ মনে করছে মানে বালু দাবিয়ে গেছে, টান দিলি মনে উঠে আসবে, তো তিনি হাস, কিছুই হয়নি, কি হয়, টান দিবে উঠে যাবে। এখন পয়গম্বর ডাক দিয়ে বলো, তোমরা কারা আছো? কারুনের দলে, কারা আছো মুসার দলে, ভাগ ভাগ হয়ে যাও। এখন লোকজন, তোমার পরিবেশ পরিস্থিতি খারাপ, ঠিক না? এখন এখানে থাকলে আর খাপি খা পাওয়া যাবে না। এখন যদি এই দলে থাকি তাহলে চাটার গোষ্ঠী আর চাটতে পারবে না। এখন দল পরিবর্তন করা দরকার, ঠিক না? এবার দেখলো যে না, পরিস্থিতি খারাপ, পয়গম্বর রেগে গেছে, এখন একটা কিছু হইতেই যাবে। কারণ ফেরাউনকে একবার নাকানি সুবানি খাওয়াইছে না, খাওয়াই নাই? অতএব আবার কারণ লোক লস্কর যা ছিল সব মুসলমান, সুবহানাল্লাহ বলেন। সম্মানিত উপস্থিতি, সব পয়গম্বরের দলে চলে আসলেন, থাকলেও খালি 2 জন। কয়জন? এখন কারণ ডাক দিল, এই শয়তানেরা, এত টাকা পয়সা দিয়ে আমি চাকরি করিস তোরা, আবার আমাক তুই পালালি তোরা? কথা বলেন ঠিক কি? দেয় জায়গা জায়গা বসাইছে, সব বাংলাদেশের রুট লেভেল পর্যন্ত, পুলিশ থেকে শুরু করে সেনাবাহিনী থেকে শুরু করে একটা মেম্বার পর্যন্ত ওরা বানাইছে। কথা বলা ঠিক কি না? একদম সব জায়গায় যে আর জিন্দেগিতে পতন হবে না। হ্যাঁ, এবার পুলিশ যখন ধরেছে, সেনাবাহিনী ডাক দিয়ে বলে, স্যার আপনার 45 মিনিট টাইম, 45 মিনিটের ভিতরে ও পেশাব করবে না, পায়খানা করবে না, খাবে না, ঘা ধুবে। কথা বলেন ঠিক কি না? খাবার সময়ও হয়নি, হ্যাঁ, পালাইতে বাধ্য হইল। আমার মুসলমান ভাইরা, এবার কারণ ডাক দিয়ে বলে, হাই হাই, কি হইলে সব লোক চলে গেল মুসার দলে। আমার মুসলমান ভাইরা, এরপরে পয়গম্বর ডাক দিয়ে বলে, কারণ ইয়া আরদ খুঁজি কারণ, ধরে নাও মাজা পর্যন্ত, মাটির নিচে পুঁতে গেল কি পর্যন্ত? মাজা পর্যন্ত। তখনও তিনি সোজা হয় না, তখনও তিনি স্যালেন্ডার করেন নাই, যে এখনো আছে। বৈষম্য বিরোধী ছাত্র রাজার কাঁঠার কাছে চলে এসছে, ঘরের কাছে চলে এসেছে, তাও স্যালেন্ডার করে না। হ্যাঁ, তাও স্যালেন্ডার করে না, না গুলি মারো। এখন সেনাবাহিনীর প্রধান বলে, গুলি মেরে মরব আমি, ঠিক কিনা? এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র এসে আমরা জবাই করি, আপনি পালান, মামু বাড়ি দিল্লি যান। হ্যাঁ, সাইদি সাহেব বলেছিল, এমন একটা সময় আসবে বাংলার মানুষ ধাক্কা ধাক্কি করবে, মামু বাড়ি দিল্লি গিয়ে পড়বে। আল্লাহ পাক বলল, কবুল। কবিল হয়েছে না হয় না? আমার মুসলমান ভাইরা, এমন একটি সময় আসবে ইন্দুরের গর্ত খুঁজে পাবে না, ইন্দুরের গর্ত, পিঁপড়ার গর্তই খুঁজে পায় না ওরা।
এ পরিবেশ তৈরি করে দিয়েছেন কে? আল্লাহ। অর্ধেকটা পুঁতে গেল মাজা পর্যন্ত, শেষ পর্যন্ত কারণ মনে মনে ভাবছে টান দিলে উঠবে। পয়গম্বর ডাক দিয়ে বলেন, ইয়ার খুশি কারণ, গদ্দান পর্যন্ত ডুবে গেল। আমার মুসলমান ভাইরা গভীর মনোযোগ। আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন, ফাখাশাফনা বিহি ওয়া বিদারিহিল আরদ ফামা কানা লাহু মিন ফিয়াতি ইয়ানসুরুনাহু মিন দুনিল্লাহ। আল্লাহু আকবার। কারণের গর্দান পর্যন্ত যখন ডুবে গেল, কারণ এবার ঘোর কেটে গেল। তিনি বুঝতে আর বাকি রইল না, আমার ক্ষমতা শেষ, আমি আস্তে আস্তে মাটির নিচে তলিয়ে যাচ্ছি। আহারে, এই তো আমারে মাটি তো গ্রাস করে ফেললো। বারবার করে চিৎকার দিয়ে ডাক দিয়ে বললেন, ওগো পয়গম্বর, আমারে মাটি থেকে উত্তোলন করো, আমি আর জিন্দেগিতে খারাপ কাজ করব না, আমি আমার সম্পদ বিতরণ করব গরিবের মাঝে। কিন্তু পয়গম্বর শুনলেন না, না না না, আর শোনা যাবে না। আমার মুসলমান ভাইয়েরা, কারণকে যখন গ্রেফতার করল, শেষ পর্যন্ত পয়গম্বর তিনি না শব্দ ব্যবহার করলেন, না না, আর ছাড় দেওয়া যাবে না। আবার মুসলমান ভাইয়েরা, শেষ পর্যন্ত কারণ একটি কথা বলে বসলেন, কারণ একটি কথা বলে বসলেন। এমন একটি কথা শুনলে অবাক হয়ে যাবেন। এমন অবস্থায় কারণ যখন বারবার মাপ চাচ্ছিলেন, আল্লাহ ডাক দিয়ে বললেন, মুসা রে, এইভাবে কারণ যদি আমার কাছে কান্না করতো, আমি আল্লাহ তারে মাফ করে দিতাম। আল্লাহু আকবার। قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله। আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন, বান্দারে, যত গুনাহ করো না কেন, যত অপরাধী করো না কেন, একটা বার যদি আমারে ডাক দিতে পারো, আল্লাহ আমি তো গুনাহ করেছি, গুনার পাহাড় মাথায় নিয়ে তোমার দরবারে হাত তুলে ধরলাম, আমার জীবনের গুনাহগুলো মাফ করে দাও। আল্লাহর দরবারে চাইতে দেরি হয়, আল্লাহ পাকের রহমতের দরিয়ায় জোশ লাগতে দেরি হয় না। কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন, বান্দারে, খবরদার খবরদার, আমার রহমত থেকে নিরাশ হয়ে যেও না। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বললেন, আল্লাহ ও যে কোন চিজ তুমি চেনো না। একটু পরে দেখো, হঠাৎ করে কারণ ডাক দিয়ে বলে, ও বুঝতে পেরেছি, তুমি আমারে মাটির নিচে দাবায়া দিয়া তুমি আর তোমার আল্লাহ আমার সম্পদ ভাগ করে খাবে। মুসা ডাক দিয়ে বললেন, আল্লাহ তুমি জোরে মাফ করার কথা বললে যে কোন জিন, ঠিক আছে, কোন মরার সময় শয়তান গায়ে চাপে, ও বলে, ও আমার এত সম্পদ, এই আমি যখন মরে যাব তুমি আর তোমার আল্লাহ বুঝি ভাগ করে খাবে। আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, ফাকাশাফনা বিহি ওয়া বিদারিহিল আরদ ফামা কানা লাহু মিন ফিয়াতি ইয়ানসুরুনাহু মিন দুনিল্লাহ। আল্লাহ তাআলা সর্বপ্রথম কারণের চোখের সামনে 70টা গোডাউনের একটা চাবি, 70 জন ব্যক্তি চাবি বহন করতে লাগে। এই বিশাল সম্পদের পাহাড় তার চোখের সামনে মাটির ভিতরে গেড়ে দিলেন। আল্লাহু আকবার। চোখের সামনে হাজার হাজার কোটি টাকার ধন সম্পদ ধুলার সঙ্গে বিলীন হয়ে গেল। আমার মুসলমান ভাইরা, আর পয়গম্বর ডাকতে বললেন, ইয়া আর খুঁজি কারো, তাড়াতাড়ি করে কারণে গ্রেফতার করো। কারণ দেখতে পেল চোখের সামনে সমস্ত সম্পদগুলো ধূলিসাৎ হয়ে গেল। আল্লাহ দেখায় দিল, কারণ তোমার অভিশপ্ত সম্পদের আল্লাহর কোনো প্রয়োজন নাই। অতএব তুমি যদি সম্পদকে আল্লাহর রাস্তায় দান করতে, তাহলে তোমার জান্নাতের পথটা সুগম হতো। কথা বলো ঠিক কিনা? আমার মুসলমান ভাইরা, ইসলামী আন্দোলনের কর্মী যারা থাকে, ইসলামী আন্দোলনের নেতা যারা থাকে, তারা মাঝে মাঝে কর্মীদের থেকে টাকা নেয় না। টাকা দিলে ইসলামী আন্দোলনের কতটুকু উপকার হয় সেইটা বড় কথা নয়, বরং তোমার জান্নাতে যাওয়ার পথটা সুগম হয়। কথা বলো ঠিক কিনা? অনেকের কাছে টাকা চেয়েছে, টাকা দেয় না, এইরকম লোক আছে না নাই? আমার মুসলমান ভাইয়েরা, কারণ পৃথিবী মাঝ থেকে বিদায় হয়ে গেল।
আর যারা কারণের ভক্তবৃন্দ ছিল তারা ডাক দিয়ে বলল, হায় হায়, ভাগ্যিস আমরা দল চেঞ্জ করেছি, দল যদি চেঞ্জ না করতাম আমাদেরও খবর ছিল। কথা বলো ঠিক কিনা? একটা আয়াত বলে শেষ করবে, মনোযোগ দেন আয়াতটি, একটা আয়াত বলে শেষ করবে, চলবেই তো, একটা আয়াত বলে শেষ করবে। ইয়াউমা নাদউ কুল্লু উনাসিম বিইমামিহিম, কাল হাসরের ময়দানে একাকী কেউ দাঁড়াবে না, প্রত্যেক দলে দলে দাঁড়াবে, প্রত্যেক দলের নেতা থাকবে সামনে। কে কোন দল পার্টি করেছো, দুনিয়াতে তরমুজ পার্টি, বাঙ্গি পার্টি, শশা পার্টি, কে কি করেছো, ওই পার্টির যার আদর্শ মেনেছে ও থাকবে সামনে। সম্মানিত উপস্থিতি, সূরাতুল হুদ, ইয়াকদুমু কওমাহু ইয়াউমাল কিয়ামাতি ফাআমরাদাহুমুন নার। ফেরাউনের যারা অনুসরণ করেছিল, ফেরাউন থাকবে সামনে, ফেরাউনের বাহিনী থাকবে পেছনে। আর দুনিয়াতে যেভাবে করে নেতা সাথে করে নিয়ে মিছিল মিটিং দল পার্টি করেছে, ওইভাবে করে মিছিল করতে করতে ফেরাউন তাদেরকে জাহান্নামে পৌঁছায় দেবে। সুবহানাল্লাহ, নাউযুবিল্লাহ। সম্মানিত উপস্থিতি, এবার দুনিয়ায় যারা যেই দলের অনুসরণ করেছে, দুনিয়ার জিন্দেগিতে যাকে অনুকরণ করেছে, যাদের পিছে হাঁটছে, হাসরের ময়দানে তাদের সাথে উঠবে এবং তারা তাদেরকে জায়গা মতো পৌঁছায় দেবে। সম্মানিত উপস্থিতি, এবার তারা বলে, হায় হায়, জীবনে কারণের সঙ্গে যায় নাই, এই কারণের সঙ্গে গেলে তো ঢসে মাটিতল পুঁতে যেত, দুনিয়াও শেষ আখিরাতও শেষ। তারা বুঝলো, আপনারা বুঝেছেন কি? হ্যাঁ, এটা দুনিয়া ধ্বংস কেবল শুরু, ওদের দুনিয়াও শেষ আখিরাতও শেষ। কথা বলো ঠিক কিনা? দুনিয়াতেও তাদের ইজ্জত শেষ, আখিরাতেও তাদের কোনো সাহায্যকারী তারা খুঁজে পাবে না। তাদের এখনো সময় আছে, ইসলামের সুশীতল ছায়াতলে আগমন করেন, ইসলামের সুশীতল ছায়াতলে আগমন করেন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালাল, আল্লাহ রাসূল বিদায় নিলেন, রেখে গেলেন কি? তারাকতু ফীকুম শাই'আইন লান তাদিল্লু বা'দাহু হুমা কিতাবুল্লাহ ওয়া সুন্নতি। ততক্ষণ পর্যন্ত তোমরা পথভ্রষ্ট হবে না যতক্ষণ পর্যন্ত কোরআন এবং হাদিসকে আঁকড়ে ধরবে। অতএব কোরআন আছে যেখানে আমরা আছি, কোরআন নাই যেখানে আমরা নাই, রাসূলের আদর্শ আছে যেখানে, রাসূলের আদর্শ নাই যেখানে, বিড়িখোর, মদখোর, গাঁজাখোর, ইয়াবাখোর, চোর, চান্দাবাজ, ধান্দাবাজদের সাথে মুসলমান থাকতে পারে না। আমি কি খুব খারাপ কথা বললাম? আমি কি রাজনীতি করলাম? আপনারা কষ্ট পেলেন? বুঝলেন না? বুঝলেন না? আলহামদুলিল্লাহ, বুঝলে ভালো। সকালবেলা তো উঠবেন না 8টার সময়, ফজর নাই, এই বুঝা দিয়ে ইকামতের দিন কায়েম হবে? আমার মুসলমান ভাইরা, ফজরের নামাজ পড়বেন না, কে কে হাত তুলেন? দেখেছো? খালি উল্টেটা করি। পড়বেন তো ইনশাআল্লাহ? পড়বেন তো ইনশাআল্লাহ? এটা হাত তুলেন তো দেখি। নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো সংসদে জালো, তোমার নেতা আমার নেতা বিশ্বনবী মুস্তাফা। নারায়ে তাকবীর। সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালাল, বিশ্বনবী আমাদের মাঝ থেকে বিদায় হয়েছেন। রাসূলের রেখে যাওয়া জীবন আদর্শ এবং কিতাব যেন আমরা জীবনে ধারণ করতে পারি এবং কোরআনকে এই বাংলার সবুজ ভূখণ্ডে বাস্তবায়ন করতে পারি, সে আন্দোলনে শামিল হওয়ার জন্য সকলকে উদাত্ত আহ্বান জানিয়ে, পরিশেষে সকলের সুস্বাস্থ্য, দীর্ঘ নেক হায়াত কামনা করে আমি সকলের কাছ থেকে দোয়া আছে। আমি রাজশাহীর সন্তান, আপনাদের সন্তান, ঠিক কিনা? বাংলাদেশের বিভিন্ন প্রান্তে আল্লাহ পাক কবুল করেছে, যাই রাজশাহীতে কম প্রোগ্রাম থাকে আমার, আলহামদুলিল্লাহ। আমি সকলের দোয়া আছে। আজকের আলোচনা এখানে সমাপ্ত করছি, দোয়া হবে ইনশাআল্লাহ। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল